ওয়েলকাম ব্যাক টু সুগন্ধিত লাইভ। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। লাইভটা যদি দেখা যায় কাইন্ডলি একটু হাই হ্যালো লিখে জানাবেন। লাইভে চলে এসেছি, যদি লাইভটা দেখা যায় কাইন্ডলি একটু হাই হ্যালো লিখে জানাবেন। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। যদি লাইভটা ভিজিবল থাকে তাহলে কাইন্ডলি একটু হাই বা হ্যালো লিখে জানাবেন, বা যারা যারা জয়েন করতে পারবেন তারা প্লিজ একটুখানি নোটিফাই করবেন যে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। প্রত্যেককে একটু জয়েন করার জন্য রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, প্রত্যেককে একটু জয়েন করার জন্য রিকোয়েস্ট করব। আর যারাই জয়েন করতে পারছো তারা প্লিজ একটু হাই হ্যালো লিখো, বা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা একটুখানি কনফার্ম করো। আর আজকে কি থাকছে সেগুলো আমি একটু বলে দিই। একদম লাইভের শুরুতেই বলে রাখি, আজকে যে মানে যা কিছুই রয়েছে, মূর্তি যেমন থাকছে তার সাথে সাথে থাকবে শঙ্খ, যেটা অনেক দিন ধরে অনেকের রিকোয়েস্টেড একটা সেগমেন্ট। তো শঙ্খের মধ্যে ভ্যারিয়াস ভ্যারাইটি থাকবে, দেখানো হবে। শঙ্খ কি থাকছে একদম সাথে সাথে আমি বলবো। দক্ষিণাবর্ত যেমন থাকবে, বাদ্য শঙ্খ থাকবে, জল শঙ্খ থাকবে, তো সব ধরনেরই থাকবে। এবং তার সাথে সাথে আমাদের যে নিত্য সেবা সেগমেন্ট, যেটা একদম ভেরি রিসেন্ট অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, তো তার উপরেও বেশ কিছু ভ্যারাইটি, কিছু অ্যাড অন আছে, তো সেগুলো কিন্তু আজকে লাইভে থাকবে। তো খুব তাড়াতাড়ি এগোবো, যেহেতু অনেক কিছু ভ্যারাইটি তোমাদের সামনে তুলে ধরার আছে। লোকনাথ বাবার পুজো রয়েছে সামনে, তো তার জন্য মূর্তিও থাকবে। তো কি কি ধরনের কি কি সাইজের রয়েছে সবটাই দেখাতে থাকবো। সো প্লিজ একটু হাই হ্যালো লিখে কমেন্ট করো। যারা যারা জয়েন করতে পারছো পারলে লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের স্টার লাভ কেয়ার রিয়াক্ট একটুখানি মানে শেয়ার করো, সো উই ক্যান রিচ টু মেনি আদার পিপল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টু ইউ অলসো। সো এইটুকু রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে। এবং যারাই জয়েন করতে পারছো বা তোমাদের কমেন্ট একটুখানি ডেফিনেটলি কিন্তু জানিও। একদমই শুরু করে দেব। সবার প্রথমে লোকনাথ বাবার বেশ কিছু মূর্তির ভ্যারাইটি থাকবে, বাট সবাই দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট কনফার্ম করে দেবে। ধূপের কালেকশন আজকে দেখাচ্ছি না গো, ধূপ আজকে নয়, ধূপ লাস্ট লাইভ পাবে। ধূপের দুটো আলাদা আলাদা করে ভিডিও রয়েছে ধূপের। আরো যদি কিছু ভ্যারিয়েশন লাগে একটুখানি হোয়াটসঅ্যাপ করবে 8961979668-এ। ধূপের যা কিছু ভ্যারাইটি আছে বা তোমার স্মেল চয়েস অনুযায়ী তোমার কি দরকার সেইভাবে করে তোমাকে কালেকশন শেয়ার করা হবে। তো একটু হোয়াটসঅ্যাপে পিং করে নিও। আর প্রত্যেককে একটুখানি জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো ঝটপট। আর একদম দেরি না করে আমি শুরু করে দিই সবার প্রথমে লোকনাথ বাবার এই মূর্তি দিয়ে। কারণ লোকনাথ বাবার মূর্তি মানে প্রায় সকলেরই একটা আবদার বা একটা ইমোশনস, আবেগ এই মূর্তিতে থাকে। সারা বছরই কম বেশি থাকে, হয়তো সব সাইজ সমানভাবে অ্যাভেলেবেল থাকে না, বা আবার অনেক সময় পুরোটাই থাকে। কিন্তু বিশেষত এই সময় যেখানে 19 জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর পুজো থাকে, তো সেই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকেরই কারোর নতুন ঠাকুর বা কারোর নতুন করে ঠাকুর পাতা বা অনেক কিছুই থাকে রিলেটেড। তো সেই সময়ের জন্য আলাদা করেই সমস্ত ধরনের যে মূর্তি, তার রং বা ইত্যাদিগুলোকে নতুন করে রেডি করা হয়। যদি বেবি শিবা হবে, হ্যাঁ বেবি শিবা একদম নতুন তৈরি হয়েছে, খুব শীঘ্রই আশা করি পরের দিন লাইভ বা দু একদিন মধ্যে তোমাদের কাছে বেবি শিবা আসবে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ, আমিও এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো। আর সবাই যারা জয়েন করতে পারছো প্লিজ একটু তোমাদের হাই হ্যালো কমেন্ট শেয়ার করো, তাহলে একটু বুঝতে পারবো কারা কারা জয়েন করতে পারছো, কারা কারা আছো। অ্যান্ড প্লিজ সেন্ড ইউর সাপোর্ট টু বাই ইউর রিয়াক্ট অ্যান্ড অল। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন। যেটা বলছিলাম, তো লোকনাথ বাবার সমস্ত রকম মূর্তি বা সব সাইজের মূর্তিগুলো পরপর আমি বলে দিচ্ছি, কোনটা কি সাইজ থাকছে, তার কি সেবা মূল্য থাকছে, সবটাই ঠিক আছে। সবার আগে যে সাইজটা, সবার প্রথমে যে বিগ্রহের মূর্তি আমি দেখাচ্ছি সেটা থাকছে 10 ইঞ্চিতে, ঠিক আছে। 10 ইঞ্চির মূর্তি থাকছে, একদম
এইটুকুই আমি বলবো। দেখো অনেক ধরনের মূর্তি দেখা যায়, এমন না যে পিওর মার্বেল ডাস্টে একদম আমি একা দেখাচ্ছি এরকমটা ঠিক নয়, কিন্তু একটাই জায়গা থেকে বিশেষত জায়গা থাকছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমিটি, যেটা অরিজিনাল ফটো পিকচার ঠিক সেইভাবে সেই আদলে পদ্মের ওপরে সুন্দর করে বেদি করে বসা, এবং তার যে ঘট বা কমণ্ডলু বা যে পাদুকা সেগুলোও রয়েছে, এবং হোয়াইট, এবং এই হোয়াইটটা মানে অনেক জায়গায় বিভিন্ন রকমের সমস্যা থাকে, হলুদ হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, সেই সমস্যা থেকে একদম দূরে, কারণ এটা সলিড পিওর মার্বেল ডাস্টের মূর্তি। এবং সব থেকে দেখবে যে মানে ঠাকুরের যে ছবি আছে না, মানে একদম অরিজিনাল অবয়ব যেরকম হয়, মানে একদম কণ্ঠি বের করা থেকে শুরু করে হাড়গুলো মানে যতটা প্রমিনেন্ট, তো সেই জিনিসটা কিন্তু মূর্তিতে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো সেইভাবেই কিন্তু মূর্তির কারিগরি করা। এবং সাইজ যেটা এখন দেখাচ্ছি সেটা থাকবে 10 ইঞ্চিতে, প্রাইস থাকবে 1049। যারা যারা পছন্দ করবে অবশ্যই স্ক্রিনশট নাও, হোয়াটসঅ্যাপ করো। বুকিং নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ 8961979668, এই থাকছে নাম্বার। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং বুকিং করতে পারো। পরপর সাইজ এবং কালার গুলো দেখিয়ে দেবো। দুটো রঙে হয়, একটা স্যাফরন কালারে হয় চাদর, আর হোয়াইট মূর্তির ওপরে, আর পুরো হোয়াইটে হয়, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রাইস থাকবে 1049, 1049। যারা যারা নিতে চাইছো 10 ইঞ্চির মূর্তি এই দামে 9.5-তে রয়েছে, 9.5 ইঞ্চিতে মূর্তিটির পুরো হাইট রয়েছে, এবং পাশাপাশি জায়গা লাগবে 6 ইঞ্চি, ঠিক আছে। পাশাপাশি জায়গা লাগবে 6 ইঞ্চি, এবং হাইট থাকবে 10 ইঞ্চিতে, সরি 9.5 যদি অ্যাপ্রক্স মানে এক্সাক্ট বা অ্যাকিউরেট বলো, ঠিক আছে। এই সাইজেরই একদম ক্লোজ দেখে নাও, স্যাফরন চাদরে রয়েছে। আরেকটি লাইভের অপেক্ষা ছিলাম বেশ। কত দাম আছে শাশ্বতী তোমাকে বলে দেবো, নতুন পিস এখনো প্রাইসিং হয়নি। দীপিকা চক্রবর্তী, হ্যালো, কি সুন্দর ফিনিশিং, দারুন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ শেয়ার দ্য লাইভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যারা যারা পারছো একটু লাইভটা শেয়ার করে দিও, এবং সুগন্ধিতের যে পিঙ্ক পোস্ট নাম্বার রয়েছে সেখানে তোমাদের অবশ্যই কিন্তু একটু লাভ কেয়ার রিয়াকশন চাই, ঠিক আছে। এখনো যারা যারা পেজটা লাইক বা ফলো করোনি, প্লিজ ফলো দ্য মানে ফলো অ্যান্ড লাইক দ্য পেজ অ্যান্ড প্লিজ শেয়ার। দেখে নাও, প্রাইস থাকবে 1049, একই রকম সাইজ 9.5 ইঞ্চি, এবং পাশে মানে ডাইনে বায় বা এই যে চওড়াটা সেটা রাখতে জায়গা লাগবে হচ্ছে সামনে পেছনে 6 ইঞ্চি, এবং ডাইনে বায় 6 ইঞ্চি, ঠিক আছে। এবং টোটাল হাইট থাকবে হচ্ছে 1049। একেবারে অবিকল যে মূর্তির ছবি আমরা লোকনাথ বাবার মূর্তিতে মানে ছবিতে দেখতে পাই, পটে দেখতে পাই, ঠিক সেভাবে কিন্তু মূর্তি এখানে গড়া রয়েছে। যতটা অরিজিনালিটির কাছে যাওয়া যায় ততটাই, বাকিটা হাতের কিছু ব্যাপার থাকে, হাতের কাজে যতটুকু পার্থক্য ঠিক ততটুকুই, ঠিক আছে। তো অবয়ব অনুযায়ী বা মুখশ্রী অনুযায়ী কিন্তু অবিকল এক পাবে, এটুকু আমি বলতে পারি। রাধাকৃষ্ণজির মূর্তির কি দাম আছে? বিভিন্ন দামের রাধাকৃষ্ণ মূর্তি আমাদের কাছে অ্যাভেলেবেল, 9 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত, মানে 9 ইঞ্চি থেকে 24 ইঞ্চি। শুরুর দাম হচ্ছে 2351, 24 ইঞ্চির দাম হচ্ছে 16,501। এর মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে, 9, 12, 15, 18, 24। তো তার বিভিন্ন রকম দাম, বিভিন্নটা জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। দুটো 10 ইঞ্চির মূর্তি দুরকম কালারে অ্যাভেলেবেল রয়েছে। প্লিজ একটু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা পছন্দ করছো। শেয়ার দ্য লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। কারণ তোমরা শেয়ার করলে তবেই আমরা অন্য অনেকের কাছে পৌঁছতে পারবো। রাধাকৃষ্ণজির মূর্তির কথা বলেছে, কি সুন্দর আর নিখুঁত ফিনিশিং, চোখটা খুব দারুণ, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, হাই শুভ্রা ডিয়ার, জাস্ট স্টার্ট করলে বাই দ্য ওয়ে আমি সমিতা দি অন্য নাম্বার থেকে, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ গো এই জাস্ট স্টার্ট করলাম। বন্দনা দি অলরেডি শেয়ার, এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, 10 ইঞ্চি মূর্তির পরে যে মূর্তিটা দেখাচ্ছি সেটা হচ্ছে 7 ইঞ্চেস এর মধ্যে থাকছে, ঠিক আছে। মানে পুরো মূর্তিটা নিয়ে, মূর্তি এবং যে লোটাস বেসের ওপরে পদ্মের বেদির ওপরে বসে রয়েছে, পুরোটা মূর্তি নিয়ে সাইজ থাকছে কিন্তু 7 ইঞ্চেস, একদম জটা থেকে নিচ পর্যন্ত। রিমি দাস, পিতলের ছোট রাধাকৃষ্ণ মূর্তি, না পিতল সেগমেন্টটা আমাদের কাছে থাকে না গো। হরে কৃষ্ণা। আচ্ছা,
প্রাইস থাকবে 749। একেবারে একই রকম ভাবে, মানে যেরকম তুমি 10-এ পেয়েছো, যে 10 ইঞ্চি নিতে চাইছো সে যেরকম যেই ফিনিশিংটা পাবে ঠিক সেম ফিনিশিং, শুধুমাত্র হাইটে ছোট বা অবয়বে ছোট, এইটুকুই বলবো, এইটুকুই যা পার্থক্য, বাকি কিন্তু কোনো পার্থক্য নেই। আর এভাবে তোমরা কিন্তু সোজাটা পাবে, মানে দেখবে যখন ফটোটা দেখবে এক্সাক্ট ফটোটাতেও কিন্তু একটু দেখে বলবে 599 ওকে 599 থাকবে 6 ইঞ্চ, এটা একটু ভুল বললাম আমি দামটা, 599 থাকবে 7 ইঞ্চেসের প্রাইসটা। দেখে নাও। সবিতা মজুমদার, হ্যালো ম্যাম, বিপত্তারিণী মা হবে, বিপত্তারিণী মা এখনো তৈরি হয়নি গো, হলে আমি অবশ্যই আপডেট করব। তোমার কাছে পুরো শ্বেত পাথরের লোকনাথ বাবার মূর্তি আছে, পুরো শ্বেত পাথরের লোকনাথ বাবার মূর্তি 10 ইঞ্চিতে হবে। হরে কৃষ্ণ দিভাই, ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কিরকম আছো বলো। পুরো শ্বেত পাথরের মূর্তি না আমার একদম হাতের সামনে নেই, বাট হ্যাঁ আমাদের রেডি রয়েছে 10 ইঞ্চিতে, একটু হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ছোট বজরংবলী মূর্তি হবে, হ্যাঁ হবে, হোয়াটসঅ্যাপ করো। আজকে লোকনাথ বাবার সাথে সাথে আমরা একদম শঙ্খ এবং নিত্য সেবা সেগমেন্ট থাকবে, খুব শর্ট লাইফ, খুব লেন্দি কিছু না। সো বিভিন্ন মূর্তির জন্য একটু হোয়াটসঅ্যাপ করে নিতে হবে স্পেসিফিকেশনের জন্য বা আলাদা আলাদা ছবির জন্য। তো দুরকম রঙে তুমি কিন্তু এই মূর্তিটিও পাচ্ছ। প্রাইস থাকছে 599 ফর 7 ইঞ্চেস, ঠিক আছে। 7 ইঞ্চির দাম থাকবে 599। দিদি আজকে যুগল সরকারের পোশাক থাকছে না গো, আজকে যুগল সরকারের পোশাক থাকছে না, পোশাক নিয়ে আলাদা করেই তোমাদের কাছে ভিডিও পাবে, ঠিক আছে। আচ্ছা এটা একটু কি থাকছে 350। আচ্ছা এই সাইজটাও কিন্তু আবারও বলছি শুধুমাত্র হাইটে ছোট, 4 ইঞ্চিতে, কার ড্যাশবোর্ডের জন্য বা একদম ছোট সাইজের সিংহাসন, এই যে ধরনের অপশনস গুলো রয়েছে বা তার জন্য যারা খোঁজো তাদের জন্য কিন্তু লোকনাথ বাবা, বা সাথে সাথে ট্রাভেল করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপার থাকে, বড় বড় ঠাকুর নিয়ে যাওয়া অনেক মুশকিল হয়, তো সেই জায়গায় এই ছোট সাইজের ঠাকুর কিন্তু খুব উপকারে লাগে, অনেকের প্রয়োজনে লাগে। তো সেই ভেবেই কিন্তু 4 ইঞ্চি বানানো। দেখো একদম সামনে থেকে দেখো, একদম যদি সামনে থেকে দেখো বা ক্লোজ পিকচার নেওয়া হয়, 4 আর 10 আর 6 কোনোটার মধ্যেই 7 কোনোটার মধ্যেই পার্থক্য কিন্তু পাবে না। তার কারণ হচ্ছে অবয়ব সেম রেখে ছোট বড়, এটা খুব খুব কম অপশনে হয়, কারণ অবয়ব বা মুখ আকৃতি সেম রেখে ছোট বড় সাইজে আনা ইটস ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড মানে খুব খুব মুশকিলের। তো সেটা এই মূর্তির ক্ষেত্রে অ্যাভেলেবল রয়েছে। প্রাইস থাকবে অনলি 350। 350-তে যেই মূর্তিটা পাচ্ছ পিওর মার্বেল ডাস্টের সলিডিফাইং মূর্তি, ওয়াটার ওয়াশ করতে পারবে, রোজ দিন স্নান করাতে পারবে এবং পাথরের মূর্তির মতো যে ফিনিশ সেটা পাবে এবং অনায়াসে পুজো করতে পারবে পুজো স্থানে রেখে। প্রাইস থাকবে 350, ঠিক আছে। আর ঠিক এই মূর্তিরই সাদা মূর্তিটাও সামনে থেকে দেখে নাও, 4 ইঞ্চি মাত্র সাইজ, কিন্তু স্পেসিফিকেশনে কিন্তু একদম ভরপুর, যতটা 10 ইঞ্চিতে ততটাই কিন্তু 4 ইঞ্চিতেও রাখা হয়েছে। সেখানে বডি কাটিং বলো, যে শরীরের যে ফিনিশিং, শরীরের যে অবয়ব, তার সাথে মুখে সামঞ্জস্য, ততটাই সুন্দরভাবে পদ্মও কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে এই মূর্তিতে। প্রাইস থাকবে 350। অনুকূল ঠাকুরের মূর্তি নতুন করে তৈরি হচ্ছে দিদি, মানে হয়ে গেলে অবশ্যই আমি আপডেট করব। সমাপ্তি মন্ডল, থ্যাংকস। শুভ্রাদি, দিওয়ালিতে তুমি একটা বড় প্রদীপ গিফট করেছিলে, প্রদীপটার 25 আচ্ছা 25শে বৈশাখ আমার বাড়ি গৃহপ্রবেশে 3 দিন জ্বলেছে। বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু সুগন্ধিত অ্যান্ড থ্যাংকস টু ইউ অলসো ফর পাবলিশিং দিস কাইন্ড অফ ফিডব্যাক। খুব ভালো থেকো অ্যান্ড অবশ্যই নতুন জায়গা, নতুন ঘর, খুব ভালো থাকো সেখানে। আচ্ছা তো একদম ছোট্ট মূর্তিটিও দেখে নাও। তো 3টে সাইজে মেইনলি লোকনাথ বাবা আমি কিন্তু তোমাদের দেখালাম। রাম দরবার হবে, হোয়াটসঅ্যাপ করে নাও, রাম দরবারের মানে মূর্তি পেয়ে যাবে যেটা যেটা অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক আছে। যেটা বলছিলাম যে 3টে সাইজে মূর্তি দেখানো হলো, যেটা হচ্ছে একটা 4 ইঞ্চিতে, 4 ইঞ্চির প্রাইস থাকছে 350। 7 ইঞ্চি দেখানো হলো, 2 রকম রং প্রত্যেকটাতেই অ্যাভেলেবেল রয়েছে। 7 ইঞ্চির দাম থাকছে 599, 599 টাকা। আর 10 বা 9.5 ইঞ্চি একদম অ্যাকিউরেট মাপ আছে, যেটা 9.5 বাই 6 ইঞ্চিতে আছে, প্রাইস থাকবে হচ্ছে 1049। এবং এটুকু বলতে পারি একটা লং লাইফ, লংজিভিটি অনেক বেশি,
মানে সামটাইম ইট ইজ কম্পারেটিভ টু পিওর মার্বেল বেশি পাওয়া যায় এই লংজেভিটি, এবং মেনটেনেন্স ইজ ভেরি লো। ঠিক আছে, তো একদম নিশ্চিন্তে নিঃসংশয়ে নিজের বাড়ির পুজোর জন্য বুকিং করতে পারো। অ্যান্ড বুকিং নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনশট নাও, যার যেটা যদি মনে করো স্ক্রিনশট মিস করে গেছো তাহলেও লিখলে হবে যে এই সাইজটা বা এই প্রাইসেরটা আমি বুক করতে চাইছি, তাহলেও হবে। ঠিক আছে, এবং অবশ্যই বুকিং এর সময় কালার মেনশন করবে, কারণ দু হাতে দুটো নিলাম, যেটা নিচ্ছ সেটা একটু টিকমার্ক করবে, তাহলে ফার্স্ট বুকিংটা কমপ্লিট করতে পারবে। প্রাইস থাকছে যেগুলো সেগুলো তো বলেই দিয়েছি, কালারে কোনো প্রাইসিং এ চেঞ্জেস হবে না। শঙ্খ এক্ষুনি দেখাবো, শঙ্খের জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছে আমি জানি, তো অবশ্যই শঙ্খ দেখাবো। আজকে প্রচুর শঙ্খ কিন্তু আমাদের কালেকশনে রয়েছে, সেগুলো শেয়ার করব। রাম দরবারের জন্য হোয়াটসঅ্যাপ করো, আতর অবশ্যই হবে, আতরের জন্য বলবো হোয়াটসঅ্যাপ করতে। রাধা কৃষ্ণার বিগ্রহ কি দেখানো আজকে যাচ্ছে না, আজকে রাধা কৃষ্ণার বিগ্রহ দেখাতে পারবো না, রাধা কৃষ্ণার জন্য আমরা পরে আরেকটি লাইভ রাখবো। যদি ইন্ডিভিজুয়ালি বুকিং করতে হয় একটা ভিডিও কল বা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই রেখে দেবেন। শঙ্খ এবার দেখাবো নিশ্চয়ই। আচ্ছা, যে তুমি দক্ষিণ মুখী পিকচার দিয়েছিলে সেটার কি ছোট সাইজ হবে? দক্ষিণমুখী পিকচার কোনটার বলছো বলতো দেবমিতা? ও দক্ষিণাবর্ত শঙ্খের কথা বলছো? হ্যাঁ, আজকে দক্ষিণাবর্ত শঙ্খের মানে শঙ্খ রয়েছে, ছোট বড় মাঝারি 3 রকম সাইজেই রয়েছে, দেখাবো। সুব্রত 350 লোকনাথ বাবা আমার জন্য রেখো, গাড়িতে বসাবো। কোন কালারটা একবারে মেনশন করে তুমি হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই পাবে। আতর থাকলে দেখিও দিদি, আতর তো অবশ্যই প্রচুর আছে, কিন্তু যেহেতু একটা দেখালে মন ভরবে না, তাই আমি আতর আজকে দেখাতে পারবো না, একটু হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। কারণ দেখো, সত্যি কথা বলতে লাইভে খুব খুব কম পরিমাণ জিনিস দেখানো যায়, যেটা মানে কম্পারেটিভ টু দ্য স্টক অ্যান্ড কম্পারেটিভ টু দ্য অল দ্য সেগমেন্টস আর অ্যাভেলেবল। সো প্রোডাক্ট লিস্ট নিয়ে নেবে, যেটা যেটা দেখতে হবে একটু ছবি বা একটু ভিডিও কল করে তোমার যদি সামনাসামনি দেখার হয় বা সাইজ বুঝতে কিছু অসুবিধা হয় সেটা একটু করবে। ঠিক আছে, তাহলে আরো অনেক সুন্দরভাবে অনেক ডিটেইলিং এ প্রত্যেকটা জিনিস দেখতে পাবে। আচ্ছা, একদম দেরি না করে চলে আসবো বাদ্যশঙ্খে। সবার আগে হাই স্বপ্নাদি, হ্যালো। যেটা বলছিলাম যে একদম দেরি না করে বাদ্যশঙ্খে চলে আসি। বাদ্যশঙ্খে বিভিন্ন রকম সাইজ তো রয়েছেই, তার সাথে সাথে বিভিন্ন ডিজাইন আছে। সবার আগে, সব পুজোর আগে গণেশ পুজো হয়, তাই আমি সব শঙ্খ দেখানোর আগে এই আমার খুব পছন্দের শঙ্খটা সবার আগে দেখাই। হয়তো সবাইকে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ বাদ্য শঙ্খ বাজাতে পারবে। এর আগে যে গণেশের শঙ্খ ছিল সবগুলো বাদ্য শঙ্খ ছিল না, গণেশ শঙ্খগুলো তোমার কিছু জল শঙ্খ হিসাবে ছিল বা শঙ্খ রাখার জন্য, সেগুলোও পাবে, আছে। কিন্তু তাছাড়া এবার মানে গণেশের শঙ্খ তৈরি করা হয়েছে কমপ্লিটলি বাদ্য শঙ্খের মানে আদলে, এবং যেটা খুব সুন্দর বাজবে। ঠিক আছে, জানি একটু বাজানো বা বাজনাটা কেমন সেটা শোনার জন্য ইচ্ছে হবে, অত অবশ্যই আমি একটা দুটো বাজিয়ে দেখাবো। বাট জাস্ট ডিজাইনটা দেখো যে কতটা সুন্দর, কতটা ডিপ, যে গণেশের চোখটা কতটা ডিপ আঁকলে বা কতটা ডিপ কাটলে এতটা সুন্দর একটা ফিনিশিং আসে, জাস্ট দেখো। একদম আদ্য প্রান্ত একটা গণেশের মুখ তুলে ধরা হয়েছে শঙ্খটির মানে মাধ্যমে, এবং সাইজ থাকছে হচ্ছে অলমোস্ট 7 ইঞ্চি। মানে এখান থেকে এখানে যদি মাপা হয় তো এটা 7 ইঞ্চি মতো লম্বা আছে, এবং ধরতে বিশাল যে মোটা হয়ে যাচ্ছে বা অনেক বড় তা না, মাঝারি বা মাঝারি বড়র মাঝামাঝি এরকম একটা সাইজ। ঠিক আছে, বাজনা আমি অবশ্যই দেখাবো। প্রাইস থাকছে 2050, প্রাইস থাকবে এটা 2050। দি বড়র মধ্যে দক্ষিণাবর্ত, হ্যাঁ দেখাবো। জানি না তোমরা মানে ওপারে কতটা ভালো বুঝতে পারবে, কেমন বুঝতে পারছো, আওয়াজটা কিভাবে যাচ্ছে অবশ্যই আমাকে একটু জানিও। ঠিক আছে, একটুখানি আমাকে জানিও যে আওয়াজটা কিরকম যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, শুধু সেটুকু একটু বলো। সো প্রাইস থাকছে 2050, একটা এক্সক্লুসিভ শঙ্খ বিশেষ পুজোর দিনে। কারণ দেখবে রেগুলার তুমি যেটা বাজাচ্ছ, রেগুলারের প্রচুর অপশনস আছে, রেগুলার আমি দেখাবো। রেগুলার বাজাতে বাজাতে সবসময় হয়তো হাই মেনটেনেন্স করা তো সম্ভব হয় না, যে খাঁজগুলোতে একটু হয়তো কালচে হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে। বিশেষ পুজোর দিনে যখন থালাটা সাজাচ্ছে তখন একটু মনে হতেই পারে যে একটু অন্যরকম সুন্দর কিছু রাখি। 1 2 নম্বর হতে পারে যে
শঙ্খ রাখা, অনেকে এটা মানেন, আমি দেখেছি যে সিংহাসনে শঙ্খ রাখা, কারণ শঙ্খ আলাদা করে পূজনীয়, কারণ শঙ্খের প্রচুর গুণাগুণ, আমরা তাদেরই সমাদর করি, তাদেরই মানে আদর করে পুজো করি যাদের প্রচুর গুণ থাকে, যার ভাইবস খুব ভালো। তো শঙ্খ সেই সেগমেন্টে রাখা হয় যার মানে নিজস্ব গুণ প্রচুর, তো সেই পজিটিভিটির দিক থেকে শঙ্খকে আলাদা করেই আসন দিয়ে পুজো করা হয়। তো সেইভাবে একটা সিংহাসনে সুন্দর একটা শঙ্খ রাখবো বা পুজোর স্থানে সুন্দর সাজিয়ে রাখবো, সেরকম অপশন হিসাবেও কিন্তু এরকম ডিপ কাটিং এর শঙ্খ ভালো লাগতে পারে। এবং এটা কি হয়, মানে বহু বছর পর যদি মনে হয় যে ডিজাইনটা একটু চেপে গেছে, আবার রিকাট করা যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে একদম পাকা শঙ্খ, ঠিক আছে। প্রাইস থাকছে 2050, পরপর সমস্ত রকম কালেকশন দেখাচ্ছি। ভাই দারুন দারুন, থ্যাংক ইউ, খুব সুন্দর বোঝা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব দুঃখ, আমি শাক বাজাতে পারি না, একদিন আমার কাছে এসো, আমি শিখিয়ে দেবো। আমি এরকম মানুষদের চিনি যারা শাক বাজাতে পারে না, বাট এখন পারে। শিল্পীকে কুর্নিশ, থ্যাংক ইউ সো মাচ। বড়োর মধ্যে দক্ষিণাবর্ত, হ্যাঁ দক্ষিণাবর্ত দেখাবো, আর কয়েকটা বাদ্যশঙ্খ দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা যেমন এক্সক্লুসিভ দেখালাম, এবার একটু রেগুলার ইউজটা দেখাই, তারপরে আবার এক্সক্লুসিভ দেখাবো, দক্ষিণাবর্ত দেখাবো। দেখো, প্রত্যেক দিন বিগিনার্স যারা আছো, বিগিনার্সদের আমি সবসময় বলি একটু মিডিয়াম সাইজ থেকে নাও। শঙ্খ আমার কাছে 750, 700, 750 মানে একদম লোয়েস্ট এরকম ছোট সাইজে হয়। যারা একদম এক্সপার্ট তারা দু একটা হয়তো পাবে বা 3-4টে পেতে পারো, কিন্তু যারা শুরু করছো বা যাদের নতুন হয়তো ঠাকুর ঘর করছো বা নতুন ভাবে বাজানো শুরু করছো, এই সাইজের নিচে আমি তাদেরকে রেকমেন্ড করব না। কারণ এই সাইজের নিচে কেন করব না, বাজবে সেগুলো, এই জায়গাটা সেক্ষেত্রে আরো ছোট হয়, মানে অত স্পেসিফিক ভাবে ফু দেওয়াটা তাদের পক্ষে মুশকিল হয়। সো বিগিনার্স লেভেল থেকে মিনিমাম এই সাইজটা থেকে তোমরা শুরু করার চেষ্টা করো, তাহলে ভালো বাজাতে পারবে, ঠিক আছে। এই থাকছে সাইজটা, এমন কিছু বড় না আর একদম ছোট না, একটা মাঝারি সাইজের। সব থেকে বড় কথা হচ্ছে আমি কোয়ালিটির দিক থেকে বলবো, কিভাবে মানে ভালো শঙ্খ তোমরা দেখবে, প্রত্যেকটা যে ন্যাচারাল পিঙ্ক শেড, একদম আমার নিজের খুব পছন্দের এই যে পিঙ্ক শেড বা মানে একটা হালকা হালকা গোলাপি আভা, একদম কিন্তু একটা পাকা শঙ্খের নিদর্শন, ঠিক আছে। এবং এখানে শঙ্খগুলো থেকে শঙ্খের প্রাণের জায়গাটাকে বন্ধ করা থাকে, কেউ চাইলে খোলাও রাখতে পারো, কারণ ওটা প্রত্যেক শঙ্খে এই প্রাণ জায়গাটা থাকবে, ঠিক আছে। এটা কিন্তু শঙ্খের প্রাণ বিন্দু বা প্রাণ কেন্দ্র, এটা থাকবে। ভেতরের আভাটা দেখো, তাহলে বুঝতে পারবে। নাথিং ইজ কালার্ড, নাথিং ইজ মানে সামথিং আর্টিফিশিয়াল এন্ড সামথিং লাইক দ্যাট। সো কমপ্লিটলি ন্যাচারাল এই আভাটা। এবং আমি মানে পার্সোনালি এটা এই জন্য একটু সময় লাগে, বেছে বেছে বাছাই করে আমার কালেকশনটাকে সেট করি। প্রাইস থাকছে 1150 মাত্র। সো বিগিনার্সদের জন্য বলো বা যারা এক্সপার্ট রয়েছে তারা তো খুব ভালো বাজাতে পারবে। প্রাইস থাকছে 1150। দেখিয়ে দিই কেমন, এটা আরো অনেক ভালো বাজবে। এটা একদম কাটিং এর পরে মানে এক ফোঁটা জলও পড়েনি, যত জল পড়বে শঙ্খ তত ভালো বাজবে। আমার ঠোঁটি বোধহয় সাদা হয়ে গেছে গো, ঠিক আছে। তো একদম জলে রাখবে সবসময়, যখনই বাজাবে তখনই জল দেবে। সো প্রাইস থাকছে 1150, ঠিক আছে। আচ্ছা, এরকম রেগুলার বেসে যেগুলো আছে, বুঝতে পারছি না সাদাটা গেছে কি গেছে না, তোমরাই বলে দাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, এরকম রেগুলারের মধ্যে যেগুলো হবে বা রেগুলার এবং তার সাথে একটা সুন্দর সুন্দর ডিজাইন, এটা দেখো তার থেকে একটু বড়, এটা যেটা আগে দেখাচ্ছিলাম তার থেকে একটু বড় সাইজে রয়েছে। ডিজাইনটা দেখো কি সুন্দর, একটা লোটাস ডিজাইন করা আছে। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট বুক করবে, কারণ এগুলো কি হয়, এক ডিজাইনে মাল্টিপল পিসেস থাকে না, 2-3টে থাকে, কোনোটা একটা থাকে। এটা যেমন একটাই মনে হচ্ছে আছে, বা দুটো হয়তো হতে পারে। প্রাইস থাকবে 1650। প্রাইস থাকবে 1650। শঙ্খের পুরো ন্যাচারাল বা মানে পাকা শঙ্খ যখন হাতে পাবে, দেখবে ভালো করে জল দেবে, আস্তে 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 যাবে, ভেতরের শঙ্খের পুরো কাঁচা গন্ধটা আসতে থাকে একদম। তো সেটা একটু ভালো করে জল দেবে, চলে যাবে। দেখো একদম সুন্দর এক পিঙ্ক কালারের শঙ্খ যাকে বলে। প্রাইস থাকছে 1650, একটু বড় আগেরটার থেকে,
ঠিক আছে, আজ পেলাম সব ধূপগুলো দারুণ, তোমার ধূপ নিয়ে নতুন কিছু বলার নেই, খুব সুন্দর। বেশ দিদিভাই, আমি মঞ্জুদি বুঝলাম না, আরেকবার লিখো। ক্লিয়ার, আচ্ছা বেশ। আমারটা ডেলিভারি হয়ে গেছে। বেশ বেশ বেশ। ঠাকুর দেখালাম বলতে শুধুমাত্র লোকনাথ বাবা মূর্তি দেখিয়েছি। চম্পা মুখার্জি হ্যালো, বিশাখাদি হ্যালো। আচ্ছা, একটু তোমরা একটু লাইভ সাথে থেকো, তোমাদের লাইক লাভ শেয়ার করো। শুভ্রা, আমার শঙ্খটা খুব ভালো বাজে, শঙ্খর আওয়াজ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ গো, খুব ভালো। আচ্ছা, 1650 থাকছে এটা, ঠিক আছে। এরকমই প্রত্যেকটা আমি দেখাই যেগুলো রেগুলারের মধ্যে রয়েছে। দেখো 1350, আবারও একটা লোটাস ডিজাইন, এই থাকছে সাইজটা। যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিতে থাকবে, যেটা তুমি ফাইনাল করবে সেটা একদম লাস্টে পাঠিয়ে দেবে। প্রাইস থাকছে অনলি 1350। যেই রেঞ্জটায় দিচ্ছি, একটু যদি এদিক ওদিকে কান পাতো, এরকম পাকা শঙ্খ একদম মানে কনসিডারেট রেট এইটুকু পাবে, এবং ভালো যাবে, মানে বছরের পর বছর সুন্দরভাবে, যেরকম মানে শঙ্খ আমরা জেনারেলি ইউজ করে থাকি, একটু জল হলো বা একটু হয়তো কখনো পড়লো, কিচ্ছু হবে না। যথেষ্ট ভারী এবং পাকা শঙ্খ রয়েছে, যেটা কিনা আরামসে তোমরা রেগুলার ইউজ করতে পারবে। আমি রেগুলার ইউজার কালেকশনই দেখাচ্ছি এখন। 1350, এগুলো কিন্তু যেরকম আওয়াজ দেখালাম একদম মানে যথেষ্ট ভালো, আর যত জল দেবে তত ভালো আওয়াজ পাবে। প্রাইস থাকছে 1350, ঠিক আছে। না, আজকে আর ঠাকুরের অপশন নেই, ঠাকুর মূর্তির অপশন আজকে বিশেষ নেই। এবার দেখো আরো একটা সুন্দর এক্সক্লুসিভ শঙ্খ দেখাচ্ছি, আমি মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু একটু লম্বাটে ধরনের, কিন্তু কাজটা জাস্ট দেখো, পুরো শঙ্খ ভরাট করা কাজ, শঙ্খ ভরাট করা কাজ। এখানে ফুল রয়েছে, মাঝখানে একটা আলপনার মতো পুরো ডিপ কাজ করা রয়েছে শঙ্খটিতে, ঠিক আছে। ভালোভাবে দেখো, এটারও বাজনা খুব সুন্দর। আর আরেকবার চেষ্টা করছি বাজিয়ে শোনানোর। শঙ্খটা অসাধারণ দেখতে। 1650 থাকবে এটার প্রাইস, কিন্তু মানে খুব ভালো বাজবে, আওয়াজটা মানে খুব গম্ভীর, ঠিক আছে। একটু ছোট সাইজ শঙ্খ, আমি একদম ছোট সাইজ যেটা আজকের ছোট সাইজের মধ্যে রয়েছে সেটা আমি দেখালাম। এর থেকে ছোট বিগিনাররা নেবে না, আরো কি ছোট থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকছে এটা 1150। এই হচ্ছে একটা এক্সক্লুসিভ রেগুলার ইউজের শঙ্খ, 1650। এগুলো রেগুলার কেন বলবো, এই শঙ্খ রেগুলার ইউজ করো, মানে ঠাকুরের সিংহাসনটাও যেমন সুন্দর লাগবে, রাখতে 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 12-15 বছর পর যদি মনে হয় যে ফুলটা একটু গেথে গেথে গেছে, হাতে ধরতে ধরতে আবার কাটিং করা যাবে, কারণ এখানে পাবে একদম মোটা দল, যেগুলো রিকাটিং করা যায়, ভীষণ সুন্দরভাবে রিকাটিং করা যায়, এবং দেখতে দেখো একদম এক্সক্লুসিভ। এটা এক পিসই পাবে, যে নিতে চাইছো নিতে পারো। 1650 থাকবে প্রাইস, 1650 থাকবে প্রাইস, ঠিক আছে। আমারটা ডেলিভারি হয়ে গেছে, মানে বলতে চাইছো ডিসপ্যাচ হয়ে গেছে কিনা আমাকে চেক করে বলতে হবে। ডিসপ্যাচ, ডেলিভারি এগুলো কিছুই এখানে বলতে পারবো না, যেহেতু এটা আমি জানি না, তাই হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। অসাধারণ ধূপগুলো, আর এত দূরে বসে পাথরের প্রতিটি জিনিস এত সুন্দরভাবে পাই, অসাধারণ। পাথরের থালাটা ভারী আর অসাধারণ। অনেক ধন্যবাদ তোমাকেও ট্রাস্ট করার জন্য, যে এত দূরে সব ঠিকঠাক যাবে কিনা, যদি কিছু সমস্যা হয় সুগন্ধিত সেটা টেক কেয়ার করবে কিনা, এটা ভাবার পরেও যে তোমরা সেই ট্রাস্টটা রাখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুচিত্রা বেহরা ম্যাম কি বলছো? হাই ম্যাম, নমস্তে। নমস্তে ম্যাম, মানে কেমন আছো? অনেকদিন পর তোমাকে লাইভে মানে পেলাম। কত দাম বললেন ফ্লাওয়ার ডিজাইনটার? এইটার দাম বললাম হচ্ছে 1650। এই ডিজাইনটার দাম বললাম 1650। এটা সাইজ রয়েছে অলমোস্ট 7.5 ইঞ্চি, ঠিক আছে। 7.5 ইঞ্চেস এর মতো সাইজ এটা তুমি পাবে। আরো আছে, আরো সুন্দর সুন্দর শঙ্খ রয়েছে, বাট এই রেগুলার প্রাইসিং এর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর, তাই এক পিস আছে, যার ভালো লাগবে স্ক্রিনশট নাও, লাইভ শেষে বা লাইভ শেষের দিকে গিয়ে বুকিং করতে পারো। দিয়ে আরেকটু ছোট সাইজ হলে ভালো হয়, দেখিয়ে দেবো, একটু সাথে থাকো। ছোট সাইজে খুব বেশি অপশন পাবে না, কারণ ছোট সাইজ বাজানোতে একটু চ্যালেঞ্জিং হয়, কারণ মুখটা ছোট হয়। আমি কিছু আছে হয়তো দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আর
যাদের একটু হাত ভরা বেশ গোল গাল হবে এরকম ভাল লাগে তাদের জন্য এই শঙ্খটা দেখো, এটাও 1350 রেগুলার শঙ্খ। এটা দেখো একদম হাত ভরা, মানে ধরবে না, জাস্ট হাত ভরা শঙ্খ। তো খুব ক্লিয়ার বাজবে। আবার কি আমার সাদা হয়ে গেল? একবার হয়েছিল, পুরো সাদা হয়ে গিয়েছিল। তো খুব সুন্দরভাবে রেগুলার ইউজ করতে পারবে। 1350 থাকছে, একদম পাকা শঙ্খ, একদম পিঙ্ক আভা থাকবে পুরো শঙ্খটাতে, ঠিক আছে। এটার মধ্যে লোটাস পাবে, যার যেটা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিতে নিতে যেও। প্রাইস থাকবে 1350। একটু গোল প্যাটার্নের মধ্যে এই শঙ্খটা থাকবে। আমি আবারও বলবো এই সেগমেন্টটা আমাদের ভীষণ ভীষণ বাছাই করা একটা সেগমেন্ট। সো এক পিস যে অনেকগুলো করে হবে না, যেরকম অ্যাভেলেবিলিটি থাকবে সেভাবে তোমাদের বুক করতে হবে। প্লিজ একটু অপশন রেখে বুক করো, ঠিক আছে। পার্থসারথী দিদি, ইসকনের যেরকম বড় শঙ্খ ব্যবহার হয় ওরকম দেখানো যত যা যা আমার কাছে আজকে আছে অ্যাভেলেবেল আমি অবশ্যই দেখাবো। একটু সময় দাও, সবটা দেখাবো, ঠিক আছে। হ্যালো দিভাই, মনীষা আচার্য। আচ্ছা, রেগুলার পিসের মধ্যে আরো একটা ডিজাইন 1350 তে অ্যাভেলেবেল রয়েছে। কোনোটার পিঙ্ক শেডটা একটু বেশি, কোনোটার লোটাসটা একটু বড়, কোনোটার ফুলটা একটু ছোট, তো সেইভাবে করে দেখানো হচ্ছে। সাইজ থাকবে এটাও 6.5 ইঞ্চেস এর মতো, মাঝারি সাইজে 1350 তে এই শঙ্খটা রয়েছে। এটারই আরেকটু বড়, মানে এই জায়গাটা অনেকটা চওড়া। দেখো এই জায়গাটা কতটা চওড়া, প্রায় 5 ইঞ্চি মতো বা 4.5 ইঞ্চি মতো চওড়া রয়েছে। একটুখানি প্রাইসটা অন্যরকম, এবং গোলটাও মাঝখানে খুব সুন্দর, পুরো পিঙ্ক একটা আভার রয়েছে পুরো ফুলটার মধ্যে। প্রাইস থাকবে 1450 মাত্র। প্রাইস থাকবে 1450, 1450। রেগুলার অনেক রকমই দেখালাম। তো রেগুলারের সাথে এটা দেখো, রেগুলারের মধ্যে রেগুলার কিন্তু হলে কি হবে, খুবই খুবই সুন্দর। 1375 থাকছে প্রাইস, অনলি 1375 থাকছে প্রাইস। ভীষণ ভীষণ ভালো, এবং এগুলো কিন্তু চুটিয়ে ব্যবহার করবে লং লাইফ, কোনো মানে সংশয় নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, একটু লাল ভাব বেশি যাদের ভালো লাগবে 1350 তে পাবে। আচ্ছা, এরকম যেমন রয়েছে দিদিভাই, আমার যেগুলো নেওয়া আছে তার সাথে 3-4 প্যাকেট কোন ধূপকাঠি দেবে, কোন ধূপ, আচ্ছা মেনশন করে দিও একটু হোয়াটসঅ্যাপে। ম্যাম আমাকে ভগবান কৃষ্ণ যে শঙ্খ ধরেছিল ওই শঙ্খ নেব। আচ্ছা ঠিক আছে ম্যাম, তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিও, অবশ্যই আমি দেখবো। বড় সাইজের শঙ্খ দেখাবো। আজ পার্সেল মিলা খুব সুন্দর, এক্সেলেন্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুচিত্রা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। আচ্ছা, একটু বড় শঙ্খর রিকোয়েস্ট যখন পাচ্ছি, দেখো এই বড় শঙ্খটা কেমন লাগে। প্রাইসটা অবশ্যই বলবো, আগে কাজটা দেখো। প্রাইসটা কিন্তু একেবারেই মানে কাজ অনুযায়ী, বা অলরেডি এই প্রাইসে তোমরা দেখেও নিয়েছো, তো কাজের সাথে আগে কাজটা ভালো করে দেখো। পুরো ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে, আলপনা ডিজাইন যাকে বলা হয়, মানে ফুলটার পাপড়িটা যে গেছে সেটাও একটা ডিজাইনে গেছে। অসাধারণ একটা ফুল ওয়ার্কের উপর শঙ্খ, যেমনি বাজনা তেমনি দেখতে, এরকম একটা ফুল ওয়ার্ক। এটা কিন্তু বড় শঙ্খের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই থাকছে হাইটটা মোটামুটি 8 ইঞ্চির মধ্যে, এবং খুব গম্ভীর আওয়াজে এই ধরনের শঙ্খগুলো তোমরা পাবে। প্রাইস থাকবে 2050, প্রাইস থাকবে 2050। রাধাকৃষ্ণ মূর্তি আজকে দেখাচ্ছি না, কারণ আজকে শুধুমাত্র লোকনাথ বাবা দেখানো পসিবল হয়েছে। শঙ্খ যেহেতু আছে, নিত্য সেবার প্রোডাক্ট আছে, সো প্লিজ একটু সাথে থাকতে হবে। আজকে মূর্তি না, মূর্তির জন্য একটু হোয়াটসঅ্যাপ করতে হবে। এছাড়া নতুনত্ব মূর্তি নিয়ে আবার একটা মূর্তির লাইভ কাল অথবা পরশুর মধ্যে থাকবে, অবশ্যই সাথে থেকেও সমস্ত রকম দেখতে পাবে যতটা দেখানো যায়, কারণ লাইভে খুব স্পেসিফিক আমরা দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে এরকম বড় সাইজের মধ্যে রেগুলার মানে রেগুলার ডিজাইন বাট একটু বড় সাইজ, মানে এগুলো মোটামুটি না 7.5 ইঞ্চি মতো তো রয়েইছে, এবং এই যে দলটা এখানটাও খুব চওড়া, এখানটাও খুব চওড়া। দেখো ফুলটা কত পরিষ্কার ভাবে একদম মনে হচ্ছে যেন আঁকা রয়েছে, পুরোটাই খোদাই করা রয়েছে, কাটিং করা রয়েছে। প্রাইস থাকছে 1450, প্রাইস থাকবে 1450, ঠিক আছে। প্রাইস থাকবে কিন্তু 1450। আচ্ছা,
2050 তে যেরকম একটা ঠাসা শঙ্খ তোমাদের দেখালাম, তেমন এই শঙ্খটা দেখো। ও, এই শঙ্খটা জাস্ট দেখো, ঠিক আছে? এই শঙ্খটা দেখো, শঙ্খটা জাস্ট দেখো যে কতটা সুন্দর আর নিখুঁত কাজের উপরে এই শঙ্খটা কিন্তু তোমাদের থাকবে। ময়ূর শঙ্খ, যারা রাধা কৃষ্ণ পুজো করছো বা একটা মানে এক্সেলেন্ট কিছু, এক্সক্লুসিভ কিছু রাখতে চাইছো সিংহাসনে, তাদের জন্য কিন্তু এই শঙ্খটা অসাধারণ হবে। প্রাইস থাকবে 2150। দেখি এটা তোমাদের বাজিয়ে শোনাতে পারি কিনা, কারণ এগুলো কোনোটাই যে জলে পড়ার, জল দেওয়া নেই। খুব গম্ভীর আওয়াজ, উইদাউট ওয়াটার বা জল না দিয়ে এত সুন্দর রয়েছে। পুরো শঙ্খ মধ্যে রয়েছে, এখন ভালো জল দিয়ে ভালো বাজালে বা রেগুলার বাজালে আওয়াজ দারুণ। অনেকে রিকোয়েস্ট থাকে যে হার্ট অপারেশন হয়েছে বা মানে অত বেশি প্রেসার নিতে পারবো, একদম হালকা ফুটে বাজে, এরকম শঙ্খ একদম মানে কি বলবো, একদম ফ্ললেসলি বাজবে তেমনি দেখতে। 2150 থাকবে প্রাইস, ঠিক আছে? একদম মানে ফ্ললেস বাজবে, যেটা একদম হালকা ফুটে বেজে যাবে সেরকম একটা শঙ্খ হচ্ছে। প্রাইস থাকবে 2150। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটু ধরো না, 2150। আচ্ছা, এরকম কিছু বড় শঙ্খ যেমন আছে, তেমনি ঠাসা ডিজাইনের মধ্যে মাঝারি সাইজ 7.5 ইঞ্চি, কারণ বড়গুলো একটু ওই 8 ইঞ্চির মতো বড় এবং গোল্ডটা সাউন্ড প্রবলেম হচ্ছে। এখন সবার কাছে কি সাউন্ড প্রবলেম যাচ্ছে? একটু দেখে বলো। এটা দেখো মাঝারি সাইজ, কিন্তু এত ভারী দল, মানে এখানটা রীতিমতো তুমি হাত রাখতে পারছো, মানে তোমার আঙুলটা পারছো, এরকম একটা ভারী দলের মধ্যে। এই সমস্যা হচ্ছে প্রত্যেকেরই, একটু তোমরা লাভ শেয়ার করো বা একটু শাফল করো, কি যাচ্ছে না? কি সমস্যা প্রত্যেক দিন হয়েছে এই এক, তোর এত কম দামে কি করে দাও? এই রে, অতিরিক্ত লাভের আশা নেই, তাই সাউন্ড প্রবলেম হচ্ছে সবারই, তাই সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা একটুখানি বলে সবারই। একটু ওয়েট করছি, তোমরাও একটু তোমাদের লাইক লাভ একটু শেয়ার করো। অনেক সময় নেটওয়ার্ক জ্যাম থাকে, তার জন্য হয় আবার ঠিক হয়ে যায়, আবার অনেক সময় বেশি বাড়তে শুরু করে দেয়। তো এক্স্যাক্টলি কোনটা হচ্ছে তোমরা একটু বলো, আমি অপেক্ষা করছি। তো তোমরা একটু দেখে বলো যে ঠিক হচ্ছে কিনা, বা প্রচন্ড সমস্যা হয় যার জন্য এই ডিজিটাল ব্রেক। হ্যাঁ, এখনো হচ্ছে সাউন্ড প্রবলেম। এখনো প্রবলেম হচ্ছে কি? ওকে, প্রভু তোমাদের থ্যাংক ইউ, ভীষণ ভালো রাখুন প্রভু। এবং বলেই রাখি, অস্পষ্ট না আছে তাও বলছি, প্রভুর আরো সুন্দর সুন্দর কিছু মূর্তি এবং তার সাজ নিয়ে আমরা কাল অথবা পরশুর মধ্যে একটা এক্সক্লুসিভ লাইভ রাখছি, যেটা আশা করি সবার ভীষণ ভালো লাগবে। এবং তাই জন্যই ইন বিটুইন এই রিকোয়েস্টেড লাইভ আজকে রেখেছি, বাট এই তো ডিজিটাল ইস্যুস হচ্ছে, তো আমরা জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। এখনো কি সাউন্ড ক্লিয়ার আসছে না? একটু আমাকে জানাও। ভিডিও ব্রেক করছে।
না শুনতে অসুবিধা হলে তো মানে ব্রেক, মানে লাইভ এন্ড করা ছাড়া কোনো উপায় নেই। সাউন্ড ব্রেক হচ্ছে, এখনো সাউন্ড ব্রেক হচ্ছে, তাই তো? শোনা যাচ্ছে না এখন? ভিডিও ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করবো না, জাস্ট একটু ওয়েট করছি, যদি মানে রিজলভ হয়ে যায়। হ্যালো, মনে কেমন আছো বলো? শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। ঠিক হয়ে গেলে খুব ভালো হতো, কারণ যা হয় মানে একটা লাইভ এন্ড হওয়ার পরে মানুষ রিজয়েন করতে একটু প্রবলেম হয়, খুঁজে পেতে বা আবার রিজয়েন করতে একটু সমস্যা হয়। তাই জন্য আমি জাস্ট দাঁড়িয়ে যেতে চাইছিলাম। আমি এক কাজ করি, আমার রাধা মাধবকে নিয়ে যাব তোমার কাছে, সাজিয়ে দেবে সুন্দর করে, নিশ্চয়ই নিশ্চয়ই একটুখানি কথা বলে আসতে হবে। আমি জাস্ট না কয়েকটা মানে আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড প্রাইস বলে দিচ্ছি, জাস্ট একটু দেখে নাও। 1850, ঠিক আছে? 1850 বাদ্য শঙ্খ, জাস্ট দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। কারণ দক্ষিণাবর্ত শঙ্খর জন্য যারা বলছিলে সাউন্ড প্রবলেম হচ্ছে, বাট এখন ক্লিয়ার আছে কি? দেখো, দক্ষিণাবর্ত শঙ্খ বড় সাইজেরটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি জানি না কতক্ষণ সাউন্ড বা নেট সাপোর্ট পাবো, বাট দেখে নাও। তার মধ্যে 1575 এ একটা এক্সক্লুসিভ পিস আছে। আমি আবারও বলছি, দক্ষিণাবর্ত শঙ্খ ন্যাচারাল জিনিস, কোনো কালার বা কিছু অ্যাপ্লাই করা হয় না, বাট সাংঘাতিক মানে প্রাইসিং আমি দেখেছি বিভিন্ন জায়গায়, কিন্তু বিশ্বাস করো ওভার প্রাইসিং এ উই ডোন্ট বিলিভ তাতে আলাদা করে কোনো গুণমান বেড়ে যায় না, কারণ সত্যি দিস আর ভেরি রেয়ার, এটা সত্যি কথা। তো এটা খুব সত্যি কথা যে দিস ইজ ভেরি রেয়ার, কিন্তু রেয়ার থিং এর জন্য যে হাইকিংটা বা হাইক করে রাখা হয়, তো সেই ব্যাপারটা কিন্তু সত্যি পাবে না। বাট ইট ইজ কমপ্লিটলি অথেন্টিক। এবং সব থেকে বড় কথা, ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু একদম ক্লিয়ার, ঠিক আছে? একদম ক্লিয়ার, একদম খাঁচ 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 করে সুন্দরভাবে শঙ্খটার কাটিং গুলোকে ফিনিশ করা হয়েছে। এন্ড প্রাইস থাকবে 1575, মোটামুটি 8 ইঞ্চির মতো লম্বা, এবং পাশটা হচ্ছে 5.5 বা 5 মতো। 1850 সাইজ হচ্ছে, বলে দিচ্ছি 1850 সাইজটা কত। 1850 সাইজটা মোটামুটি 6.5, মানে তুমি এখান থেকে এখানে 6.5 থেকে 7 মতো পাবে, ঠিক আছে? এখান থেকে এখানে 6.5 থেকে 7 মতো পাবে। আচ্ছা, যেটা বলছিলাম, দক্ষিণাবর্ত দেবমিতা দিয়ে আছো কিনা দেখে নিও, যে তুমি দক্ষিণাবর্ত বড় সাইজের কথা বলছো, এটা সব থেকে বড় এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আরো একটা বড় পিস অলরেডি বেরিয়ে গেছে, তো এরকম দুটো তিনটের মাঝখানে এই বড় পিস এই মুহূর্তে বোধহয় একটা কি দুটো হবে। প্রাইস থাকবে 1575, কারণ বড় পেলেই যে মন মতো আকার বা রং পাবো তা হয় না, তাই জন্য আমি খুব বেছে রাখি জিনিসটা। তো এরকম স্ট্যান্ডের মধ্যে চাইলে রাখতে পারো, অথবা দক্ষিণাবর্ত জেনারেলি এইভাবে রাখা হয়, ঠিক আছে? দক্ষিণ হাতে মানে নারায়ণের দক্ষিণ হাতের শঙ্খ বলে, তো দক্ষিণাবর্ত এভাবে ধরা একটা রীতি। এবং এর ইউজ হচ্ছে মানে ঠাকুর স্নান করানো বা বিভিন্ন কাজে যেমন ইউজ হওয়ার থেকেও সিংহাসনে রেখে পুজোর জায়গায় রাখা, ক্যাশ বক্সে রাখা, বিভিন্ন রকম গুড লাককে এনহ্যান্স করে বলে এর আলাদা করেই এর পুজো হয়। প্রাইস থাকছে 1575। আমি অন্যান্য দক্ষিণাবর্তগুলো দেখিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের দক্ষিণাবর্ত রয়েছে, দেখো প্রত্যেকটার কালার শেড আলাদা, প্রত্যেকটার কালার শেড আলাদা। এটা মোটামুটি 5.5 ইঞ্চি মতো রয়েছে। প্রাইস থাকবে 850। এর কালার শেডটা কিন্তু কমপ্লিটলি আলাদা। দেখো, এই হচ্ছে মেইনলি শঙ্খটা, এই থাকবে, বা তুমি রাখলে এভাবে রাখছো। এখানে দেখো একদম অরিজিনালি, এখানে কোনো মুখ বন্ধ করা হয়নি, শঙ্খের প্রাণের জায়গার কোনো মুখ বন্ধ করা হয়নি। প্রাইস থাকবে 850। প্রাইস থাকবে 850। এটা মাঝারি সাইজের দক্ষিণাবর্ত শঙ্খ। 1575 এটা নেব দক্ষিণাবর্ত শঙ্খ। শিগগিরই স্ক্রিনশট দিয়ে দাও, কারণ ভালো লাগলে একদম ফেলে রাখ, কারণ এগুলো না এক দু পিস করেই আমি রাখতে পারি, কারণ যেগুলো ওই টেরা বেকা ইত্যাদি ও আমার ভালোও লাগে না, আমি তাই জন্য রাখি না। তো একদম নিখুঁত, যেমন এটা দেখো, আমরা নিখুঁত মানে একদম নিখুঁত, কোনো কোথাও একটা খুঁত পাবে না। 850 প্রাইস থাকবে। কোনো জায়গায় কোনো মানে
কাটিং এ বলো বা তোমার কোন রকম শেপে কিছু পাবে না, একদম ফ্ললেস। এটা এই শঙ্খটা যতটা স্মুথ হতে পারে ততটা স্মুথ আছে। 850 থাকবে প্রাইস, ঠিক আছে? 850 থাকবে প্রাইস। শঙ্খ স্ট্যান্ডের দাম, শঙ্খ স্ট্যান্ড এটা যেমন 199 এর স্ট্যান্ড রয়েছে, 199 এর স্ট্যান্ড। এটা এই ধরনের মাঝারি সাইজও যাবে, আবার বড়টাও চাইলে রাখতে পারো। দক্ষিণাবর্ত জেনারেলি তো স্ট্যান্ডে রাখে না, তো আসন পেতে আসনের উপরে রাখার একটা নিয়ম আছে। 850 থাকবে হচ্ছে এটার প্রাইস। আচ্ছা, 850 রেঞ্জে আরো একটা শঙ্খ রয়েছে, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুক করবে, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বুক করবে। প্রাইস থাকছে 850, ঠিক আছে? একেবারেই কিন্তু রিজনেবল প্রাইস মেনটেন করে তোমাদের জন্য প্রাইস রাখা। সুতরাং এইটুকুনি আমি প্রত্যেকে মানে নিঃসংশয় বুকিং করতে বলবো বা নিতে বলবো, যে কোয়ালিটির দিক থেকে অ্যান্ড জিনিসের অথেন্টিসিটির দিক থেকে কাউকে নিরাশ হতে হবে না, ঠিক আছে? এবার একটু বড় ছোট কালার ইত্যাদি দেখো, এগুলো তো ভীষণ ভাবেই ন্যাচারাল এবং আমাদেরকেও ওই সোর্সেস এর উপরেই ডিপেন্ড করতে হয়। তো সেইটা যেরকম অ্যাভেলেবেল থাকবে সেই রকম পাবে, এবং অবশ্যই কোয়ালিটির সাথে সাথে প্রাইসটাও কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব রিজনেবল জায়গা থেকে কাজটা করার। সো হয়তো আলাদা করে একটা প্রচলিত শব্দ হচ্ছে ডিসকাউন্ট, এই জিনিসটা আমরা সত্যি বিশ্বাস করি না। ডিসকাউন্ট উই ডোন্ট বিলিভ ইন টু দ্যাট সিস্টেম, বিকজ সবটাই আমরা মনে করি, এবং আমাদের যে পুরো মানে সেগমেন্টটা, তো সেখানে এই জায়গাটাই রাখি না যে যাতে সবার সুন্দরভাবে জিনিসটা নেওয়ার থাকে। তো সেটা যেমন রাখি না, তাই একদম মানে যতটা নিঃসংশয় জিনিস নেওয়া যায় এবং তাতে মানে বাড়তি লভ্যাংশ নিয়ে কাজ করা অমনিটা হয় না। তাই একদম সঠিক দামে তোমরা জিনিস পাবে এবং ভালোভাবে বছরের পর বছর ব্যবহার করতে পারবে। 850 থাকবে প্রাইসিং। একদম ছোট সাইজ যেগুলো আছে, একদম ছোট সাইজের মধ্যে এটা থাকবে হচ্ছে 500 এ, একদম ছোটর মধ্যে এটা থাকবে হচ্ছে 500 এ, ঠিক আছে? আর এটা থাকবে হচ্ছে 400 এ, 500 and 400, 500 আর 400 এগুলো ভীষণ লাগে অনেকেই। ছোট ক্যাশ বক্স বা ছোট পড়াশোনার জায়গা বা কারোর লক্ষ্মী স্থানে রাখার চল আছে, তো সেই অনুযায়ী এই জিনিসগুলোকে ছোটতেও অনেকেরই চাই, তো সেইভাবে রাখা আছে। 400 and 500 দক্ষিণাবর্ত। ছোট শঙ্খ দেখিয়ে দিয়েছেন না? ছোট শঙ্খ আলাদা, বাদ্য শঙ্খ এখনো দেখায়নি। জল শঙ্খ দেখাবো, এসএস দিয়ে দিয়েছো, আচ্ছা বেশ, জল শঙ্খ দেখাবো। হ্যাঁ, দু একটা ছোট শঙ্খ বোধহয় ছিল। হ্যাঁ হ্যাঁ, ছোট শঙ্খ একটু দেখিয়ে দিও। রূপা দিয়ে এই শঙ্খ বাঁধিয়ে দিতে পারবেন না? আপাতত আমি রূপোর কাজ করি না, তাই আমি রূপো দিয়ে না না, এটা না, আরো ছোট। এইটা তো আমি রেগুলারে দেখিয়েছি। হ্যাঁ, একটা দুটোই আছে, বেশি নেই। একটু দেখিয়ে দাও, জাস্ট হয়ে যাবে, সামনে থেকে দেখি দাও। হ্যাঁ হ্যাঁ, ছোট, একদম ছোটর মধ্যে 599, 3 পিসও হবে কিনা সন্দেহ। একদম ছোট, মুখটা দেখাও, মুখটা কিন্তু ছোট হবে। বিগিনার্সদের জন্য একটু চাপ, আমি বিগিনার্সদের এটা নিতে বারণ করব। যারা একদম এক্সপার্ট তারা নেবে, যারা একদম শুরু করছো, এই নতুন শাক বাজানো শুরু হয়েছে, তখন আমি বলবো না এত ছোটটা নাও। এত ছোট কিন্তু 599, সরি 699, এত ছোট কিন্তু বিগিনার্সরা নেবে না, মুখ খুব ছোট হয়, প্রেশার লাগে বাজাতে, আর কিছু না, তবে বাজে খুব সুন্দর, মানে একদম শার্প সাউন্ড হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছো? শঙ্খ স্ট্যান্ডের দাম, শঙ্খ স্ট্যান্ড 199 রয়েছে, 120 রয়েছে, 120, 199 এরকম প্রাইসে রয়েছে শঙ্খ স্ট্যান্ড গুলো। 120, 199 এরকম প্রাইসে রয়েছে শঙ্খ স্ট্যান্ড গুলো। আচ্ছা, এবার আসি জল শঙ্খে। জল শঙ্খর মধ্যেও বিভিন্ন রকম হয়, জল শঙ্খেরও একটা ভীষণ সুন্দর এক্সক্লুসিভ একটা শঙ্খ রয়েছে, এটা দেখাবো। তার আগে একদম নর্মাল রোজকার দিনে মানে ব্যবহার করার একটা শঙ্খ দেখো, একদম সিম্পল হোয়াইট প্লেন বডি, 130-তে পাবে, মাত্র 130-এ পাবে। এই থাকছে জিনিসটা, এই জায়গাটা উপরের দিকে থাকবে, এরকম বিভিন্ন রকম এই সাইজের মধ্যে তোমরা পাবে। জল শঙ্খ একদম সুন্দর
মানে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট একটা সাইজ, মাত্র 130-এ থাকবে, রেগুলার ইউজ করতে পারবে, ছোট সিংহাসনের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? 130-এ থাকবে, কিন্তু জিনিস কিন্তু একদম সুন্দরভাবে অরিজিনাল পাবে। প্রাইস হচ্ছে 130, এগুলোর সাথে স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। নেক্সট একটা তোমার জল শঙ্খ দেখাই, ইটস ভেরি এক্সক্লুসিভ। দেখো, কৃষ্ণা স্নান, গোপাল স্নান ইত্যাদি করাবে, বা খুব এক্সক্লুসিভলি একটা ভালো শঙ্খ রাখতে চাইছো, রাখো এরকম একটা শঙ্খ। 1350 অনলি দ্য প্রাইস, 1350। দেখো এই জায়গাটা পুরো সুন্দরভাবে একটা কাজ করা, আর তুমি যদি উল্টে করে রাখছো তো এই জায়গাটা একটা পিঙ্ক আভা গেছে। ইটস সো ন্যাচারাল, যে ন্যাচারাল জিনিসটা সেটাকে যেন এনহ্যান্স করছে এই রেখাটার দ্বারা, ঠিক আছে? পুরো পিঙ্ক মানে আভাগুলো এখানে যেন রেখা 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 হয়ে নেমেছে এই শঙ্খটাতে। প্রাইস থাকছে 1350। জল শঙ্খ হাতে নিয়ে বা বিশেষ পুজোর দিনে ব্যবহার করো, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে, মন ভরে যাবে। যাদের যাদের এগুলো রূপো বা সোনা বা অন্যান্য কিছুতে বাঁধানোর আছে, তারা শঙ্খ নিয়ে নিকটবর্তী দোকান থেকে করে নিতে পারো। কারণ আমরা এটা করি না, যেহেতু আমরা রূপোর কাজ করি না, তাই জন্য এটা আমি করতে পারছি না। এসএস দিয়েছি, আমার প্রিভিয়াস ধূপের অর্ডারের সাথে ডিসপ্যাচ করো। নিশ্চয়ই নিশ্চয়ই, একটুখানি হোয়াটসঅ্যাপ যা যা নোট কর মানে বলার আছে ওখানে লিখে রাখো, পেয়ে যাবে কালকে সকালে। প্রাইস থাকবে 1350, 1350। এরকমই আরো একটা এক্সক্লুসিভ জল শঙ্খ দেখাবো, তার আগে আরেকটা রেগুলার সাইজ দেখাই। দেখো, রেগুলার সাইজ যেমন আমি ফার্স্টে এটা দেখিয়েছি, এটা যেমন একদমই একদম প্রতিদিন ছোটখাটোর মধ্যে হবে, তারই একটু বড় সাইজ থাকবে। এটা কিন্তু একদম কাজ করা, ভেতরটা পুরো সুন্দরভাবে, বাইরেটা লোটাস ডিজাইন করা, ফ্লাওয়ার করা রয়েছে। 450 প্রাইস থাকবে, একটু বড় সাইজের, ঠিক আছে? 450 প্রাইস থাকবে। দেখো, জিনিস মানে তুমি ঠাকুরের সামনে রাখবে এবং দেখতে অসাধারণ লাগবে, এরকম একটা জিনিস, পুরো ঘুরিয়ে বেল্টটা জুড়ে কাজ করা রয়েছে। 450 প্রাইস থাকবে এই শঙ্খটি। 450 টাকায় থাকবে এই জল শঙ্খটি। এটা কিন্তু জল শঙ্খ দেখাচ্ছি। নেক্সট একটা জল শঙ্খ দেখায়, দিস ইজ কমপ্লিটলি এক্সক্লুসিভ। এটা আমি একটু সামনে থেকে দেখানোর জন্য বলবো, জাস্ট শঙ্খটা দেখো, আগে দেখো, শুধু মানে প্রত্যেকটা যে নেওয়ার জন্য শুধু না, শঙ্খটা জাস্ট দেখো। শঙ্খ স্নান যারা করাও বা ভারী দলের খুব সুন্দর শঙ্খ চাইছো, জাস্ট শঙ্খটা দেখো, মানে অপূর্ব যাকে বলে। হাতে পাওয়ার পর আমাকে বলো যে শঙ্খটা কেমন। 1550 ইজ প্রাইস অনলি। এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি, কোনো নামি দামি ইনস্টিটিউশনস বা অর্গানাইজেশন এই ধরনের যাদের ব্র্যান্ড ট্যাগ আছে বা অনেকে চিনি, সেখানে মিনিমাম এর থেকে 1000 থেকে 1500-এর প্রাইসে অধিকে এর দাম থাকে। হ্যাঁ, তো এরকমই একটা এক্সক্লুসিভ শঙ্খ, এগুলো লাইফে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলতে পারো। প্রাইস থাকছে 1550 অনলি। পুরো মানে দানা 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 করে, যেরকম আমাদের মটর দানার চুরি হয়, ঠিক সেরকম 3 লাইন 2 লাইন করে করে মটর হয়ে হয়ে জিনিসটা উপরে গিয়ে এখানে এন্ড হচ্ছে। এন্ডটাও খুব স্পেসিফিক, ঠিক আছে? এন্ডটাও কিন্তু ভীষণ স্পেসিফিক এন্ড সো স্মুথ। আমরা এরকম কিছু প্লেন এর মধ্যেও শঙ্খ রাখছি, বাদ্য শঙ্খর এক্সক্লুসিভ, ওগুলো 2500, 3000, 3500 এরকম কিছু রেঞ্জে থাকছে, তৈরি হচ্ছে ওটা। কারণ সত্যি কথা বলতে কি, এই প্লেন বডি বা এই পুরো প্লেন রাখতে একটা যে পরিমাণ শঙ্খ লাগে বা যে সাইজটা লাগে এবং যতটা নিখুঁত লাগে, তার দামটা অনেকটাই বেশি পড়ে। তো সেই জায়গা থেকে কিছু এক্সক্লুসিভ পিস ওর উপর তৈরি হচ্ছে, তো সেটা তোমরা পাবে। বাট রেগুলারের মধ্যে যত রকম রাখা যায়, যেগুলো মাঝারি বা যেগুলো বড়, যার যেটা ভালো লাগবে তোমরা নিতে পারবে। প্রাইস থাকছে 1550। মনটা ভরে গেছে দেখে, থ্যাংক ইউ। 2150-এর ময়ূরটা অবশ্যই দেখাবো। কই গেল? ও, ময়ূরটা একটু দাও না ওখান থেকে, ময়ূর শঙ্খটা একটু দাও। ওদিকে দিলাম না না, কোথায় ময়ূর? আমি তো ও, চোখের সামনে রয়েছে, এই যে দেখো। মানে রোজ ব্যবহার করো, রোজ ভালো লাগবে, খুব খুব সুন্দর, সাউন্ডটাও ভারী মিষ্টি। আচ্ছা, ওখান থেকে একটু সেটা বন্ধ করে ওটাই বললাম, বড় মুখওয়ালা
অল্প অল্প ফুতে অল্প হাওয়াতে সুন্দর বাজবে এরকম শঙ্খ, একদম ফ্ললেস বাজনা যাকে বলে। আমি একদম হালকা প্রেসারে বাজালাম, মানে সেভাবে বাজানোর চেষ্টাও করলাম না, হালকার মধ্যে আর কি বাজলো। 2150 থাকছে, একদম ঠাসা কাজে আওয়াজ হয়, এইটুকু হতে পারি। যারা এখানে স্টোরে এসে নিয়েছো তারা যদি কেউ থাকো তাহলে একটু বলো, যারা নিয়েছো তারা কেমন পেয়েছো একটু বলো। আচ্ছা, বড় শঙ্খর একদম প্রথমে ডিজাইনের শঙ্খ এটা দেখিয়েছি, এটা একটা সত্যি খুব এক্সক্লুসিভ পিস। এগুলো লাইফ টাইমে মানে লাইফ টাইম পিস তো বটেই, তার সাথে সাথে যারা শঙ্খকে পুজো স্থানে রাখো, শঙ্খর জন্য আলাদা করে পুজো বা আসন রাখো, তো সেই রকম রাখার জন্য বাজানোর জন্য একটা বিশেষ পুজো দিন বাজানোর জন্য রাখলে অন্যান্য দিন একটু রেগুলার সাইজটা ইউজ করলে, কারণ অপূর্ব দেখে নাও। প্রাইস থাকবে অনলি 2050, ঠিক আছে? বড় মুখ বাজাগুলো বড় সংখ্যা দেখিয়েছি, বড় মুখতেই থাকছে। ইভেন আমি যে রেগুলার মাঝারি রেঞ্জ বলো বা মাঝারি সাইজ, মাঝারি না তাও এটাও কিন্তু যথেষ্ট বড় মুখওয়ালা রয়েছে। হ্যাঁ, পাকা শঙ্খ যতগুলো দেখিয়েছি সব কিন্তু বড় মুখওয়ালা, এবং বাজনার দিক থেকে একদম 100% শিওর তোমরা শুধু দুবেলা একটু যখনই বাজাবে জল দেবে, বাজানোর পরে একটু জল দেবে, যখন বাজিয়ে রাখছো মানে আগে তখন একটু জল দিয়ে বাজাবে, খুব সুন্দর বাজবে। এবং শঙ্খ যত জলে ভালো করে ধোয়া হয়, আমি জলে ডুবিয়ে রাখতে বলছি না, জলে ডুবিয়ে রাখা প্রয়োজন নেই, বাট জলে ধারায় রাখা খুব ভালো, ঠিক আছে? তো ওটা কিন্তু শঙ্খের জন্য ভালো হয়। এরপরে আমাদের নিত্য সেবার যে সেটা একটু দেখাবো। আচ্ছা, এই শঙ্খটা আমি জানি না মিস করে গেলাম কিনা, এই শঙ্খটা ভারী সুন্দর। 1550 তে একটা ভারী দল, জাস্ট দলটা এখান থেকে তোমরা জাস্ট দেখো, নিত্য সেবা দিবে দেখো কি অপূর্ব লাইনটা দেখো, 1550। হ্যাঁ হ্যাঁ, কিছুটা সরিয়ে এখানটা দিয়ে দাও, হয়ে যাবে। 1550 থাকবে এই শঙ্খটার প্রাইস, ঠিক আছে? ভালো লাগছে স্ক্রিনশট নাও। একটাই কথা বলবো, মানে মন শান্তি করে বারবার চেঞ্জ করতে হবে না, একটা ভালো জায়গায় বা ভালো আসনের উপরে রাখবে। দিদিভাই আমি একটা বাজানো শঙ্খ নেব, হাতি মুখটা পরে, ঠিক আছে? হাতি মুখ না, এটা মুখ, গণেশের মুখ রয়েছে, ঠিক আছে? গণেশ মুখের গণেশ মুখ অ্যাভেলেবল রয়েছে, জলশঙ্কর ভ্যারাইটি থাকে, ছোট বড় বিভিন্ন গণেশ আছে না, গণেশ জলশঙ্কর যদি একটু থাকে দুটো দেখে দিয়ে, কিন্তু গণেশের জলশঙ্কর 50-50টায় কি বড় জলশঙ্খ না, খুব বড় না গো। 15টা এটা দেখো, এটার তুলনায় তো অবশ্যই বড়। এই হচ্ছে ছোট আর বড়র পার্থক্য, সব থেকে ছোট সব থেকে বড় দেখাচ্ছে, সব থেকে ছোট এটা সব থেকে বড় দেখাচ্ছে, এই সাইজের জলশঙ্খ হয়। বাট যেহেতু আমাদের টোটাল সেগমেন্টটা হোম ইমপ্রুভমেন্টস বা হোম টেম্পলের জন্য, তো সেই জন্য আমি অত বড়টা সবসময় অ্যাভেলেবেল রাখি। আর যদি স্পেশাল অর্ডার থাকে, কোন মন্দিরে গিফট করার থাকে, ডেফিনেটলি সেটা প্রিপেয়ার করে দিতে। কারণ হচ্ছে ওটা বড় আমাদের সবসময় রেগুলার ডেজে তো লাগে না। ম্যাক্সিমাম আমার কাছে যদি 25 জন শঙ্খের জন্য কোয়ারি করে, প্রত্যেকের ক্রাইটেরিয়া হচ্ছে দিদি ভালো বাজবে, লাইফ টাইম পিস হবে এবং ফ্ললেসলি বাজবে, অল্প ফুতেই সুন্দর বাজবে, এটাই বেশিরভাগ থাকে। আমার কেউ কেউ ছোট শঙ্খ দিদি আমি ভালোই বাজাতে পারি, আমাকে এটা ভালো শঙ্খ দাও, তো সেক্ষেত্রে আমরা ছোটটাও দিতে পারি। তো এই ক্রাইটেরিয়াটা আমরা এর থেকে বড় রাখি না। বাট যদি কারোর মনে করছে একটা বড় শঙ্খ নেব বা সাইজটা, সেক্ষেত্রে একটু মেনশন করে দেবে, দু একটা স্যাম্পল পিকচার দিতে পারো, অবশ্যই পেয়ে যাবে। এবং এটুকু অ্যাসিওর করবো দ্য বেস্ট রেট ইউ উইল বি মানে কালেক্টিং, কারণ প্রাইস হাইপের কোনো মানে নেশা বা ইত্যাদি এটা এখানে হয় না, একদম যতটুকু ন্যায্য মূল্য ততটুকুতেই পাবে, ঠিক আছে? আপাতত সব থেকে বড় সাইজ এটা গণেশেরটা। ছোট শঙ্খ কি একটু বাজিয়ে দেখানো পসিবল? আমি জানি না কতটা ভালো বাজবে, তাও চেষ্টা করছি। যদি খারাপ হয় তাহলে মানে খারাপ বাজে, তার কারণ তাহলে একটুখানি ওটা না জলে করে দাও, কারণ অনেকদিন আমি ছোট শঙ্খগুলো বাজিয়ে দেখিনি বা কিছু। বাট হ্যাঁ, খুব শার্প সাউন্ড হয়, ছোট আওয়াজটা মানে তীক্ষ্ণ হয়,
কিন্তু একটু এফোর্ট দিতে হয় কারণ স্পেসটা ছোট থাকে। 1550 পরে নেক্সট সাইজ আমার কাছে এই মুহূর্তে নেই ভাই। যদি জলসংখ্যার কথা বলছো 1550 পরের সাইজ আমার কাছে রেডি নেই। যদি বলো এক্সক্লুসিভ একটা বড় সাইজে কিছু নেবে আমাকে একটু বলো, তাহলে আমি রেডি করিয়ে দেবো। চেষ্টা করছি যদি না বাজে প্লিজ হেসো না। এটা হচ্ছে ছোট শঙ্খ, ঠিক আছে? আওয়াজটা খুব মিষ্টি বা তীক্ষ্ণ হয় কিন্তু জায়গাটা খুব ছোট হয়, ওই জন্য আমি অ্যাজ সাচ রেকমেন্ড করি না। যারা এক্সপার্ট তারা পেরে যাবে। 599 সব থেকে ছোট সাইজ, 1 পিস বা 2 পিসই হবে। এরপরে 699 একটা আছে, যারা নিতে চাইছো নিতে পারো। আচ্ছা, নিত্য সেবার মধ্যে কি কি থাকছে ওই লিস্টটা একটুখানি দিও তো, বা একটা প্রিন্টটাও তো দিতে পারো। হ্যাঁ দরকার নেই, ছেড়ে দাও, ও লাগানো আছে, থাক, কোনো অসুবিধা নেই, আমার এখানে হয়ে যাবে। নিত্য সেবার কনসেপ্ট, যারা অক্ষয় তৃতীয়ার ছোট্ট একটা লাইভ ছিল আমাদের নিত্য সেবা এবং নিউ সেগমেন্ট হিসাবে বুককে মানে স্পিরিচুয়াল বুকসের, রেগুলার বুকসের। তো রেগুলার বুকসের সাথে কিছু এক্সক্লুসিভ বুকসের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেটার উপর আমি চেষ্টা করবো একটা লাইভই করার বা একটা ছোট ভিডিও করার। ছোট ভিডিওর থেকেও আমি হয়তো লাইভেই বইগুলো দেখাবো, রেগুলার বুকস এবং কিছু এক্সক্লুসিভ স্পিরিচুয়াল বুকস। তো সেই দুটো সেগমেন্ট আমরা অক্ষয় তৃতীয়া থেকে স্টার্ট করেছি। অ্যান্ড হ্যাঁ, এই কদিনের মধ্যেই দুটো সেগমেন্টেই যে ভালোবাসা বা যে সাড়া বা রিভিউ বা ফিডব্যাক পেয়েছি সেটা আমাদের সত্যিই অনুপ্রেরণা যোগায়। কারণ এই দুটো সেগমেন্ট আমাদের স্টার্ট করার চিন্তাটাই ছিল যে সুগন্ধির থেকে সবাই রেগুলার পুজো আইটেম আমাদের থেকে পেয়ে থাকে, ধূপ থেকে শুরু করে বিভিন্ন পুজো সামগ্রী ইত্যাদি। ঠাকুর তো আছেই, ঠাকুরের সাজগোজ আছে, কিন্তু একটা টাইম মনে হলো যেটা ইনএভিটেবল, যেটা ছাড়া পুজো হয় না, গন্ধ হোক ইত্যাদি হোক সব ছাড়াও হয়তো বা পুজো যদি বা হয়ে যায়, ঠাকুরের প্রসাদ ছাড়া কি করে হয়। সো ফ্রম দ্যাট অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট থট অনলি এই সেগমেন্টটার অ্যারেঞ্জ করা হয়েছে যে না, প্রত্যেকের কাছে প্রসাদটা পৌঁছক, এবং যাদের আলাদা করে এটা কিনে নেওয়া বা মার্কেট মানে যাওয়া বা আলাদা ভাবে সবসময় গ্রসারির সাথে সবকিছু নেওয়া যায় না, ঠেকাঠেকির ব্যাপার থাকে, অনেক কিছু সমস্যা থাকে, আলাদা করে গিয়ে নিজের হাতে নিয়ে আসা সবসময় পসিবল হয় না। তো সেই জায়গা থেকেই কিন্তু এই সেগমেন্টের অ্যারেঞ্জমেন্ট, এবং ডেফিনেটলি অনলি দ্য A1 কোয়ালিটি। বাজারে গেলে আমরা অনেকগুলো কোয়ালিটির অপশনস পেয়ে যাই, যেমন আমাদের অমুক কাকু হোক বা অমুক জেঠু হোক, যেমন আমার পরিচিত একটা ব্যাপার আছে, কেলে বলবে দেখো এটা কিন্তু এই দামের আছে, ওটা কিন্তু ওই দামের আছে। না, আমাদের কাছে যেহেতু সেগমেন্টটা ভীষণভাবে একটা নিডেড সেগমেন্ট, এবং তাই জন্য একদমই A1 কোয়ালিটির জিনিস পাবে, এবং সেটা যে যতটুকুই নাও বা যতটাই নাও, ঠিক আছে, এইটুকু আমি অ্যাসিওর করবো। বাকিটা তোমরা যারা এখনো নাওনি, অ্যাটেম্প করনি, তাদেরকে অবশ্যই তাদের হাতে ছেড়ে দেবো। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে কোনটার কি থাকছে, কি কোয়ালিটি থাকছে এবং তার কি সেবা মূল্য থাকছে। সবার আগে বলে দিই, আজকে আমি একটুখানি ঘি দিয়েই স্টার্ট করছি, তার কারণ ঘিয়ের যে বটলিংটা আগের যে লাইভ দেখানো হয়েছিল সেখানে স্যাম্পল ফাইলটা দেখানো হয়েছিল এবং 200 ml টা দেখানো হয়েছিল। তো 200 ml টা আজকে আমি তাই জন্য রাখিনি, 200 ml পেয়ে যাবে, 200 বা 250 প্যাকেজিং এ পেয়ে যাবে। কিন্তু আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা সবাই পাবে, যেটা এভরিওয়ান বুক করতে পারো, সেটা হচ্ছে 100 গ্রামসের যে মানে বটলিং হয়েছে, 150 মানে কাচের বটল, বাট একদম নিঃসন্দেহে তোমরা যেরকম অন্যান্য অ্যারোমা অয়েল, রুম ফ্রেশনার, কাচের জিনিস পাও, যতটা প্রোটেক্টিভ ওয়েতে পাও এটাও কিন্তু সেভাবে পাবে। 100 গ্রাম, প্রাইস থাকছে 115। একটাই শুধু রিকোয়েস্ট করব, অনেক কিছু তো আমার উপর ট্রাস্ট করে নাও, অনেক রকম স্মেল জিনিস তোমরা না জেনে না শুনে নাও। ঘি তো আইডিয়া আছেই যে কিরকম হতে পারে, বাট ঠাকুরের পুজোর জন্য এর জন্যই এটাকে আলাদা করা হয়েছে। যারা কিনা ধরো নিত্য নৈমিত্তিক সেবাতে ভোগে ইউজ করতে চাইছো, পার্সোনালের জন্য তো অবশ্যই হতে পারে, কিন্তু হয়তো নিত্য পায়েস হলো বা ঘি বিভিন্ন কাজে লাগে, তো সেই হিসেবে তোমরা কিন্তু নিতে পারো। হ্যাঁ, তো অল্প ভোগ রান্নার মানে ব্যবস্থা থাকে বা ইত্যাদি, তো সেভাবে তোমরা নিতে পারো। একদম A1 কোয়ালিটির একটা ঘি রয়েছে, যেটা গরুর দুধ থেকে যে ঘি আসে, ওই বিভিন্ন রকম কড়াপাক ঘি বা ইত্যাদি একদম না,
একদম ক্লিয়ারলি বলছি, দেশি কাউ ঘি বা গরুর দুধ থেকে আসা যে ঘি হয় সেটা রয়েছে, ঠিক আছে। এটা তোমরা কাঁচা বা বিভিন্ন যে মানে কাঁচা পাতে খাওয়ার যে ঘি হয় বেস্ট কোয়ালিটি, ঠিক সেরকম তার মধ্যে যেটা উৎকৃষ্ট সেটা। এটা এই প্যাকেজিংটা সবাই পাবে, ঠিক আছে। এরপরে আর এর থেকে স্লাইড একটা বড় সাইজে রাখা হয়েছে 150 গ্রাম, যার প্রাইস থাকছে 170। এটাও তোমরা পাবে। মানে এইটুকু আমি বলবো যে একদম একটুখানি সামনে থেকে ঘিয়ের মানে কি বলবো ঘনত্বটা বা লিকুইড কিরকম থাকছে সেটা তোমরা একটু দেখে নাও। দিদি ভাই তোমাকে পেয়ে আমি খুব খুব খুশি, আগে কেন পেলাম না? ঠাকুর তোমার জন্য এখন এই সময়টাই বেস্ট মনে করেছে, বুঝলে। সব ওনার হাতের খেলা, আমাদের হাতে কিছুই থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সুগন্ধিতের পেজ বলো বা কানেকশনস। তো উই উইল বি ভেরি হেল্প, মানে কি বলবো, উই উইল বি হেল্পড বাই ইয়োর দিস শেয়ারিং। তো সকলকে এই রিকোয়েস্টটা রাখবো। 100 আর 150 ml এর প্যাকেজিংটা আমি আপাতত দেখালাম। যেটা 100 ml যেটা আছে সেটা প্রাইস থাকছে 115। একদম আমাদের তরফ থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের ফিডব্যাকটা এবার আমি চাইবো, ঠিক আছে। আচ্ছা, কাঁচের শিশিতে থাকবে, ফলে তুমি 1 বছর 1.5 বছর আরামসে নিশ্চিন্ত মনে রেখে দিতে পারো। একদম নিশ্চিন্ত ভাবে রাখবে, কিচ্ছু হবে না। স্টিলের থেকেও কাঁচ বেটার, তাই আমরা কাঁচটাকেই প্রেফার করেছি এই সেকশনে, এবং যতটা সম্ভব প্রোটেক্টিভ ওয়েতে আমরা পাঠাবো। তো অবশ্যই নিঃসন্দেহে বুকিং করবে। আচ্ছা, এবার আসি হচ্ছে নিত্য প্রসাদের আর কি কি, বা নিত্য ভোগে বা নিত্য সেবাতে তোমরা আর কি কি পাচ্ছ। কাজু, কিশমিশ, আমন্ড, দেন কি বলে এটাকে, পেস্তা, ছাড়ানো পেস্তা, সল্টেড অবশ্যই না, খেজুর যেটা একদম ফার্ড ডেটস বলা হয়, এবং বাতাসা গুড়ের আছে, সাদা বাতাসা আছে, আমসত্ত্ব আজকে থেকে অ্যাড হয়েছে, আমসত্ত্ব 2 রকম ভাবে পাবে। আর এছাড়া থাকবে নকুলদানা আর কাটা মিছরি বা কাটিং মিছরি। প্রত্যেকটার প্যাকেজিং সহ আমি দেখাবো, একটু তোমরা দেখবে কোয়ালিটিটা এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি না আজকে কতজন আছো লাইভে বা ইত্যাদি, তোমরা একটু কমেন্ট করলে আমি অবশ্যই বুঝতে পারবো যে কারা কারা আছো। দিদি 1350 জল শঙ্খ আছে, হোয়াটসঅ্যাপে আমার পিকচার দিয়েছিল, একটু দেখে নিয়ে বলতে হবে গো, আমার কাছে এখনো মানে হোয়াটসঅ্যাপ অপশনটা নেই, তো থাকলে অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। 1350 জল শঙ্খ মনে হয় আমি দেখালাম, এই যে 1350 জল শঙ্খ, 1350 জল শঙ্খ এটা, হ্যাঁ এটা তুমি পাবে যদি বুকিং করে দাও। এখন আমি জানি না কার কিভাবে স্ক্রিনশট এসছে ইতিমধ্যে, তো সেইভাবে তুমি পেয়ে যাবে, অবশ্যই পাবে, ঠিক আছে। আচ্ছা, সবার আগে একটু কাজু দিয়ে শুরু করি। কাজুটা একটু কোয়ালিটি ওয়াইজ দেখে নাও, কাজুটা তোমরা কিরকম কি পাচ্ছ। একদম যতটা আমাদের পক্ষে বড় দানা বা হোলসাম দেওয়া সম্ভব, সেই হোলসাম সাইজ এবং তার মানে গঠন, কোনো ভাঙা বা বিজোড় নয়, একদম জোড়া যেরকম থাকে, একদম বড় সাইজের কাজু দানা রয়েছে। কাজু দানার প্রাইস থাকছে হচ্ছে 100 গ্রাম 150। এরকম জিপলক পাউচে পাবে। একটু ওপর থেকে দেখে জায়গাটা থেকে কাটলে, জিপটা নষ্ট না করলে চাইলে এটার মধ্যেই তোমরা স্ট্যান্ড করে রাখতে পারো, কারণ খুব ভালো কোয়ালিটির প্যাকেজিং করা রয়েছে। চাইলে কন্টেনারে ঢেলে নিতে পারো, সে তো কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। ভীষণ ভালো এই জিনিসটা রয়েছে। যারা পেয়েছো তারা পারলে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। যেমন চন্দ্রিমাদি আগের দিন বললো যে আমি বাতাসাও পর্যন্ত খুব ভালোভাবে পেয়েছি, তো সেটাই আমাদের কাছে সাহস বা অনুপ্রেরণা, বা এরকম আরো অনেকে নিয়েছেও, তো তাদের ফিডব্যাক অবশ্যই চাইবো। প্রাইস থাকছে 150 ফর 100 গ্রাম কাজু। আমরা বেশিরভাগটা 100 গ্রাম প্যাকেজিং এ রেখেছি, যার যেরকম লাগবে দ্যাট ক্যান বি মাল্টিপ্লাইড, ঠিক আছে। কিছু কিছু জিনিস 200-250 গ্রামে আছে, আমি বলে দেবো। 100 গ্রাম প্রাইস থাকছে 150। নেক্সট হচ্ছে কাজুর সাথে সাথে যার নাম আসে সেটা হচ্ছে কিশমিশ, এবং কিশমিশ কোথায় গেল, কিশমিশের প্যাকেট কোথায়, ও সবার সামনে রয়েছে, দেখতে পাই না। দেখো কিশমিশের কোয়ালিটিটা দেখো, একদম সামনে থেকে কিশমিশটা দেখো। আমি এইটুকু বলবো যে জিনিসগুলো ভালো পাবে, একদম ফ্রেশ পাবে এবং ভালো কোয়ালিটির জিনিস পাবে। 100 গ্রাম প্রাইস থাকবে 55 অনলি। 100 গ্রামের দাম থাকবে 55 টাকা।
এর জন্য এটা যেহেতু অনেকগুলো আইটেম রয়েছে, তার পরিমাণ এবং দাম একটা লিস্ট করে প্রত্যেককে শেয়ার করা হয়। যারা যারা নিতে চাইছো অবশ্যই লিস্টটা নিয়ে দেখে নিও একবার। 100 গ্রামের দাম থাকছে 55 টাকা। ঠিক আছে, গুড়ের বাতাসা কত দাম একদম বলে দেবো, বাট অবশ্যই দেখে বলবো, কারণ এতগুলো ছোট ছোট দাম না আমার একদম মনে থাকছে না, তো সেই জন্য আমি দেখে বলছি, একটু সময় দাও। আচ্ছা, দেন আসছি আমন্ডে। আমন্ডটাও কিন্তু গোল প্যাটার্নের যে আমন্ড হয় সেই আমন্ড থাকবে। অ্যান্ড মানে এইটুকু আমি বলবো, যারা পার্সোনালি মানে পার্সোনাল কেয়ার বা নিজেদের জন্য নেবে বেস্ট ওয়ান পাবে। তো ভগবানের জন্য আমরা যেটা দেবো সেটা তো বেস্ট যেমন হবে, সেটা যদি তুমি নিজের জন্য লাগাও সেটাও অবশ্যই ভালো পাবে। এই থাকছে আমন্ড কোয়ালিটি, প্রাইস হচ্ছে 125, 100 গ্রাম। 100 গ্রামের প্রাইস থাকবে 125 টাকা। 100 গ্রামসের প্রাইস থাকবে 125 টাকা। ঘিটা রান্না ইউজ করা যাবে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, মানে খুব ভালো পাবে এইটুকু আমি জানি। ইভেন মানে যা কিছু হয়তো আগে ট্রায়াল তো হয়, তো আমি 1 মাস ধরে ফার্স্টে ইউজ করেছি, ভালো লেগেছে। মানে ঘি পরোটা থেকে শুরু করে, ঘি রুটি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমি নিজেদের ব্যবহার করেছি, বা ঠাকুরের কাজে হোক বা নিজেদের খাবারে, তো এক্সেলেন্ট, সবারই ভালো লেগেছে। তো সেরকম ভাবে একদম দানা ঘি, যেটা সুন্দর প্রপার কালারে, যে খুব কড়া পাক মম করে গন্ধ আসছে, জেনারেলি ওটা মোষের দুধের হয়, তো সেটা নয়। দেশি কাউ ঘি তো দেশি কাউ ঘি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে পেস্তা। পেস্তাটা যেহেতু আমরা পুজোর জন্য মানে ভগবানের ভোগের উদ্দেশ্যে দিচ্ছি, তাই এটা আমরা অবশ্যই সল্টেড দেব না, তাই জন্যই আমরা কিন্তু এটা পুরো ছাড়িয়ে রেডি করে দিচ্ছি, যাতে কি হয় ওজন না বাড়ে, কারণ খোলাতে আননেসেসারিলি প্রচুর ওজন বেড়ে যায়। তো একদম খোলা ছাড়িয়ে সুন্দরভাবে তোমাদের রেডি করে দেওয়া হচ্ছে। প্রাইস থাকছে 199 ফর 100 গ্রাম। পেস্তা 199 ফর 100 গ্রাম। যার যেরকম লাগবে সে সেইভাবে বুক করতে পারো, বাট 100 গ্রামের প্যাকেজিংটাই থাকছে। আমাদের স্যাম্পল পাউচও কিছু রয়েছে, স্যাম্পল পাউচটাও আমাদের প্রাইস লিস্টে মেনশন করা রয়েছে। শঙ্খগুলো দেখাও, শঙ্খ দেখিয়ে দিয়েছি বাবা, প্রত্যেক শঙ্খ আমি দেখিয়ে দিয়েছি। একটু তোমরা রেকর্ডেড দেখো, তারপরে বুক করো। 10টা থেকে 7টা বুকিং টাইম, তো আরামসে বুক করতে পারবে, টাইম আছে। আচ্ছা, ডেটস দেখে নাও। বা ফার ডেটস কেন বলা হয়? ফার ডেটস তাকেই বলা হয় যার এরকম গাটা প্লেন হয় অ্যান্ড দ্য বেস্ট কোয়ালিটি, মানে রেগুলার ইউজের বা প্রত্যেক দিনের জন্য কিন্তু একদম সুন্দর, কোনো ওই স্টিকিনেস নেই, সেই জিনিসটা পাবে। ফার ডেটস থাকবে 200 গ্রাম, প্রাইস থাকবে 180। 200 গ্রামের প্রাইস থাকবে 180, 180 থাকবে 200 গ্রাম, ঠিক আছে। তো খেজুর হয়ে গেল। নেক্সট হচ্ছে বাতাসা, নকুলদানা আর কাটা মিছরি। এটা ছাড়া পুজো হয় না, যাই দিই না কেন তার সাথে মিষ্টি মাস্ট, চিনির দানা মাস্ট বা ইত্যাদি। তো সেই কনসেপ্ট থেকে গুড়ের বাতাসা, কড়া পাকের গুড়ের বাতাসা পাবে 250 গ্রাম, প্রাইস থাকবে 25। 200 গ্রাম না, এটা সরি, এটা 200 গ্রামের পাউচ রয়েছে, 200 গ্রামের প্যাকেট, প্রাইস থাকবে 25। আবারও বলবো, এই পাউচগুলো থেকে না খুলেও তোমরা ব্যবহার করতে পারবে এই জিপ লকটা মেনটেন করে। প্রাইস থাকবে 25। এটা 250 গ্রাম না, এটা সরি 200 গ্রামই লেখা আছে, আমি ভুল বলেছি। 200 গ্রাম, প্রাইস থাকবে 25, ঠিক আছে। 200 গ্রামের প্রাইস থাকছে 25 টাকা। নেক্সট হচ্ছে মিছরি, 200 গ্রাম, প্রাইস থাকবে হচ্ছে 40। কাটা মিছরি যেটা হয় সুগার ক্যান্ডি, প্রাইস থাকছে 40, 200 গ্রামের দাম। স্ক্রিনশট নিতে পারো, অথবা নিত্য সেবার যে লিস্ট রয়েছে সেটা দেখেও তোমরা বুক করতে পারো। আজকের নতুন এডিশন যেটা দেখানোর জন্য আমি ভীষণ অধীর আগ্রহে ছিলাম, এতক্ষণে সুযোগ পেয়েছি। জিনিসটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে যারা গোপাল সেবার জন্য সকাল সকাল বা বিকেল বেলার গোপাল ভোগ দাও, বা একটা ছোট্টর মধ্যে কিছু তাকে দিতে চাও, যেটা হেলদি হবে, ভালো জিনিস হবে, পিওর হবে, অ্যান্ড ভগবানের সেবার জন্য দেওয়া যাবে। অনেকেই অনেকভাবে ঠাকুরকে বা গোপালকে সেবা দিয়ে থাকো, তো আমাদের ধারণা অনুযায়ী আমরা মনে করি যে the pure thing should be offered. তো সেই পিওরিটি মেনটেন্ড অ্যান্ড তার যে টেস্ট রয়েছে, ইটস ভেরি টেস্টি, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এই আমসত্ত্বটা, এটা রেগুলার আমসত্ত্বের স্বাদের সাথে গোলালে চলবে না, এটার প্রিপারেশনটা একদম আলাদা, ঠিক আছে। এটার প্রিপারেশনটা সত্যিই আলাদা, মানে
এটা নিলে তোমরা বুঝতে পারবে কেন আমি এটা আলাদা বলছি। এটাও আমসত্ত্ব ক্যান্ডি বা আম পাপড় ক্যান্ডি বলা যেতে পারে, কিন্তু টেস্ট ইটস রিয়েলি লিটল বিট ডিফারেন্ট, লিটল বিট না হিউজ ডিফারেন্স রয়েছে, লিটল বিট বলবো না, মানে আমি তো মনে করি লজেন্সের সাবস্টিটিউট না, এটার সাবস্টিটিউট লজেন্স হতে পারে, এত সুন্দর। তো এটা তোমাদের পাবে হচ্ছে এরকম প্যাকিং এ, এরকম প্যাকিং এ পাবে 10 পিস 120, 10 পিস প্রাইস থাকবে 120, ঠিক আছে? খুব সুন্দর, তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে আরেকটু কাটিং করে হোক বা আরো ছোট ছোট চাংস বানিয়ে নিতে পারো, বাট ইটস ভেরি ভেরি গুড। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, আমি তাই চেয়েছিলাম এটা ইনক্লুড করতে। আশা করি এটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আম পাপড় বা আমসত্ত্ব ক্যান্ডি প্রাইস থাকবে 120 ফর 10 পিসেস, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমসত্ত্ব যেটা রেগুলার সাইজ হয়, এটা তোমরা পাবে হচ্ছে 100 গ্রাম 15 রেটে। এবার কিছু কিছু না ওই কোনোটা 150 গ্রাম, কোনোটা 200 গ্রাম, কোনোটা 100 গ্রাম এভাবে প্যাক করা রয়েছে। তো হ্যাঁ, কোনোটা 250 গ্রামের প্যাক রয়েছে, তো ওইভাবে তোমরা পাবে, মানে 15 টাকা, 30 টাকা, 25 টাকা, 45 টাকা এরকম রেঞ্জ। কারণ কি হয়, এটার প্যাকেজের সময় অত মেপে মেপে মানে প্যাক করা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে, তো ওই জন্যই একটু এদিক ওদিক হয়। তাই আমি বলে রাখলাম সব মানে 100 গ্রামের প্রাইস থাকে 15 রুপিস, এটা ফিক্সড। তো সেই হিসাবে তোমরা যে গ্রামের, হ্যাঁ মানে সব প্যাকিং 100 গ্রাম হয় না, কোনটা 150 হচ্ছে তো কোনটা 200 হচ্ছে, একটু বুঝতে পারো, ঠিক আছে? যেটা রেগুলার আমসত্ত্ব হয়। আমার জিনিসগুলো দেখে আমি খুশি হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি গো, ভালো আছি। আচ্ছা, তুমি ভালো আছো? ঘিটা রান্নায় একদম গুড়ের বাতাসা, আমি বোধহয় বলে দিলাম, গুড়ের বাতাসা হচ্ছে 200 গ্রাম 25 টাকা বাতাসা। আচ্ছা, সাদা বাতাসাও তেমন রয়েছে, সাদা বাতাসাও অবশ্যই লাগে, পুজোয় লাগে, সব ধরনের পুজো সাদা লাগে। প্রাইস হচ্ছে 200 গ্রাম 25 টাকা, সেম প্রাইস। এই যে খোলাটা লিখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। একটু কথা বলবো, বেস্ট এন্ড বেস্টেস্ট দেওয়ার চেষ্টা করা হয়, তো অবশ্যই তোমাদের ফিডব্যাক খুব কাম্য, ফিডব্যাক অবশ্যই দেবে যে কার কিরকম লাগে। একদম থ্যাংক ইউ সো মাচ। বিদিশাদি কেমন আছো? অনেকদিন পর কথা হচ্ছে। প্রাইস থাকছে 200 গ্রাম 25 করে। তো এবার আইটেম গুলো একবার করে দেখিয়ে দিচ্ছি, এন্ড প্রত্যেকের প্যাকিং একদম রেডি। তোমরা জিপলক পাউচে পাবে। জিপলক পাউচের সুবিধা হচ্ছে এই যে প্যাকেট কোয়ালিটি দেওয়া হচ্ছে, চাইলে তোমরা এটাই সারা রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যদি কন্টেনার ঢেলে নিতে পারো তো ওয়েল এনাফ। আচ্ছা, আরো একটা জিনিস যেটা আমরা ছোট থেকেই আর কি ভোগের প্রসাদে ইনএভিটেবল মনে করি, সেটা হচ্ছে আমাদের নকুলদানা। তো এটা কিন্তু 250 গ্রাম পাচ্ছ 25 টাকায়, 250 গ্রাম পাবে হচ্ছে 25 টাকায়, ঠিক আছে? সো এসব আইটেম গুলো আমি জাস্ট একসাথে একটু করে ধরছি, তোমরা স্ক্রিনশট নিও। নকুলদানা রয়েছে, বাতাসা রয়েছে, গুড়ের বাতাসা থাকছে, প্রাইস সব 200 গ্রাম 250 গ্রামের মানে পাউচ রয়েছে, সব কটাই 25 করে দাম থাকছে, 25 মোটামুটি এরকম কোয়ান্টিটি প্রয়োজন সেভাবে তোমরা বুঝবে। এই নাও, এটা নিয়ে নাও, নিয়ে নাও। আচ্ছা, দেন হচ্ছে মিছরি 200 গ্রাম থাকছে 40 রুপিস, 40 টাকায় থাকছে 200 গ্রাম। দেন পেস্তা থাকছে, খেজুর থাকছে, মিছরি 100 গ্রাম 200 গ্রাম 40 টাকা, দুটো প্যাকেটই পাবে। আচ্ছা, মিছরি কাটিং মিছরিটা 100 গ্রামও পাবে, 200 গ্রামও পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাজু কিশমিশ, পেস্তা, ডেটস সবগুলোই রয়েছে। এগুলো এক একটা এক এক রকম রেঞ্জ আমি আলাদা করে বলে দিয়েছি, তোমরা যে যেটা নিতে চাইছো একটু লিস্টটা দেখে নিতে পারো আর স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, ঠিক আছে? আচ্ছা, কিশমিশটাও তোমরা এইভাবে প্যাকে পাবে, 100 গ্রাম থাকে 55। আর যারা রেগুলার আমসত্ত্ব নেবে, এই 100 গ্রামের আমসত্ত্ব রয়েছে 15 টাকা। তো সব কটা সেম 100 গ্রাম হচ্ছে, ওটাই বলছি, কোনটা 150 200 হবে, তো অ্যাভেলেবিলিটি অনুযায়ী পাবে, কিন্তু 100 গ্রাম প্রাইস থাকে 15, সেই অনুযায়ী তোমরা প্রাইসিং এ পাবে। নেক্সট
হচ্ছে যেটা বললাম যে এটা বলতে গেলে আমার আনন্দ হচ্ছে। 10 পিসের 120 মানে রিয়েল যাকে বলা হয়। আমি আজই পার্সেল পেয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ অলওয়েজ। এই প্রোডাক্টস গুলো খুবই ভালো কোয়ালিটির আর প্যাকিং। সো থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং আস। এই বাটিগুলো 130 করবো, একদম ছোট, একদম ছোট। আমি দেখছি। থ্যাংক ইউ আন্টি, তুমি কেমন আছো? এখন কোথায় আছো? মানে আসার ছিল, তুমি কোথায় আছো? তোমার বানানো পোশাক আছে। থ্যাংক ইউ। কাল ভাইয়ের বাড়ি পুজো ছিল, তোমার থেকে ওরা বেশ ফিনিশ দিয়েছিল। হ্যাঁ গো, আমি জানি। আমাকে রিমা বলেছিল যে বিদেশি ভাই মানে ভাইয়ের বউ তো এরা করেছেন, তো খুব ভালো লেগেছে আমার। কথা কেটে যাচ্ছে আবার। আমার সেট আর নিত্য একদম নিশ্চয়ই পাবে। কথা যখন কেটে যাচ্ছে তার মানে এবার সত্যি সময় এসে গেছে। যেতে যেতে নিত্য সেবার জিনিসটা। আরেকটা জিনিস তোমরা পাবে, সেটা হচ্ছে গোবিন্দভোগ। আর রোজকার নৈবেদ্য দেওয়ার একটা প্রথা অনেকেরই আছে। ছোট ছোট করে নৈবেদ্য দাও, গোবিন্দভোগ থাকবে তোমাদের জন্য। গোবিন্দভোগটা আজকে আমি দেখাচ্ছি, বাট গোবিন্দভোগ থাকবে আর ঘি। ঠিক আছে? তো ইচ্ছে হলেই নিজেদের প্রয়োজন মতো পছন্দ মতো বানিয়ে দেওয়া, এটা ইজি হয়ে যাবে। তো সেই সূত্র ধরেই আমরা 100 ml এর ঘিয়ের কন্টেনার কাঁচের শিশিতে থাকবে। 1 থেকে 1.5 বছর নিশ্চিন্তে নিঃসন্দেহে নিজেদের কাছে রাখো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল নিত্য সেবার সমস্ত রকম জিনিস। আশা রাখছি যে যেখানেই আছো, দূরে আছো, কাছে আছো, প্রত্যেকদিন আলাদা করে এই জিনিসগুলোকে অ্যাসেম্বল করতে অসুবিধা হয়, তাদের জন্যই এই সেগমেন্টটা আমরা অ্যারেঞ্জ করেছি। অবশ্যই যারা যারা নেবে তারা কিন্তু তোমাদের ফিচার করো। আচ্ছা, কথা যখন আবার সমস্যা শুরু হয়ে গেছে, তখন এবার আমি আসি। আমরা তো হ্যাঁ, আজকে নিশ্চয়ই অবশ্যই এবং ফিডব্যাক জানাবে। এই বাটিগুলো কি অ্যাভেলেবেল আছে? একদম আছে। এই বাটিগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে, পেয়ে যাবে। ঠিক আছে? চলো এখানেই শেষ করছি আজকের লাইভ। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, কাল অথবা পরশু। বাট এটুকু আমি প্রমিস করে যাচ্ছি, দ্যাট উড বি সামথিং এক্সক্লুসিভ, সামথিং নিউ অ্যান্ড সামথিং একদম কখনো দেখোনি এরকম কিছু জিনিস। চলো কি থাকছে তার জন্য ক্রমশ প্রকাশ্য সারপ্রাইজ থাকবে। টোটাল বিষয়টা লাইভে থাকতে হবে প্রত্যেককে। জগন্নাথ স্পেশাল থাকবে, এটুকু শুধু আমি বলে রাখলাম। এখানেই শেষ করছি। শুভরাত্রি।